ব্যাপারটা হচ্ছে সত্যবতী আসলে ঋষি পরাশরের কন্যা। হঠাৎ করে ঋষি পরাশরের মনে কাম ভাব জাগরিত হয়। সত্যবতী রাজি হয় এবং সত্যবতী বলেন চলুন। সেই দ্বীপে তারা সঙ্গম করে। সত্যি একটি খুব সুন্দর বাচ্চার জন্ম হয়, যার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সত্যবতীর যে বিশ্বস্ত দাসী ছিলেন, সেই দাসীকে পাঠানো হয় বেদব্যাসের ঘরে এবং বেদব্যাস তার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেই দাসীর গর্ভে একটি সন্তানের অর্জুনের যে ছেলে, সেই ছেলের বিবাহ হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে। একদম। আমরা রাবণকে খলনায়ক হিসেবেই চিনি, কিন্তু তার ভালো দিকও প্রচুর ছিল এবং রাবণ কোনোদিন আসল সীতাকে হরণই করেনি। সব থেকে বড় কথা, হিড়িম্বা ঘটোৎকচকে একা হাতে মানুষ করে জঙ্গলের মধ্যে। সেই জঙ্গল আসলে আর অন্য কিছু না, সেই মায়াঙ্ক, কামরূপ কামাখ্যা এবং মায়াঙ্ক, যেখানে ঘটোৎকচ এবং হিড়িম্বার মায়ার থেকেই জায়গাটির নাম হয় মায়াঙ্ক। ঘটোৎকচ যেমন একদিনে যুদ্ধ শেষ করে দিতে পারতেন, এরকম আরো একজন ছিলেন যিনি একদিনে হয়তো যুদ্ধ শেষ করে দিতে পারতেন মহাভারতে। আমি বারবারিক বা খাটুশ্যামের ব্যাপারে বলছি। হারেকা সাহারা খাটুশ্যাম। কুরু বংশকে যদি কেউ ধ্বংস করতে পারে তা একমাত্র শকুনি। সকলে মারা যাওয়ার পর শকুনি তার বাবার হাড় দিয়ে একটি তন্ত্রোক্ত পাশা তৈরি করেন, যার ভেতর মন্ত্রপুত ভোমরা ঢোকানো হয়, যে ভোমরা একমাত্র শকুনির কথাই শুনত। কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রে কাত্তায়নী পারা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মহেশ্বরী। মহাভারত নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, শুরু দিয়ে শুরু করা যায়। কৌস্তবের আড্ডার একটি স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। মহাভারতের এমন কিছু অদ্ভুত অদ্ভুত কাহিনী, যেগুলো কাহিনী নাকি বাস্তব সেটা আপনারাই বিচার করবেন। এবং হ্যাঁ, আজকের যিনি গেস্ট, পূর্ণিমা ভট্টাচার্য। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কৌস্তবের আড্ডাতে আপনারা কিরকম ধরনের পডকাস্ট চান, কিরকম ধরনের আড্ডা চান, সেটা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার আজকের আড্ডা। হ্যালো পূর্ণিমাদি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। একদম। কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো? আমিও ভালো আছি। তো বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের দুটো সব থেকে ইন্টারেস্টিং মহাকাব্য, একটা রামায়ণ, একটা মহাভারত, যেটা একটা সাগর, যেটা কখনোই শেষ করা সম্ভব নয়। এই যে মহাভারত রয়েছে, স্পেশালি মহাভারতের কিছু আননোন, কিছু স্পেশাল, এমন কিছু কাহিনী রয়েছে। কাহিনী তো নয়, অ্যাকচুয়ালি ও তো রিয়েলিটি, বাস্তব। তো সেই ঘটনাগুলো আজকে তোমার থেকে জানবো, সেই রূপকগুলোও জানবো, যার মাধ্যমে হয়তো সেই পার্টিকুলার জিনিসটা আমরা আমাদের লাইফেও ইমপ্লাই করতে পারি, যার মাধ্যমে আমাদের লাইফটা হয়তো বেটার হয়ে উঠতে পারে। তো মহাভারত নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, শুরু দিয়ে শুরু করা যাক। অবশ্যই। তাহলে আমরা কোথা দিয়ে শুরু করব? মহাভারত শুরু যদি বলতে চাই, তাহলে দর্শকরা যা এতকাল দেখে এসেছে টিভির সিরিয়ালের পর্দায়, তা হচ্ছে শান্তনু এবং সত্যবতী থেকে। সেখান থেকেই আমরাও শুরু করব, কিন্তু তার আগে আমি শান্তনুর প্রথম বিবাহ নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে মা গঙ্গার সাথে। শান্তনুর প্রথম বিবাহ হয় মাতা গঙ্গার সাথে। তাদের 8টি পুত্রের জন্ম হয়, তার মধ্যে 7টি যে পুত্র তাদেরকে ভাসিয়ে দেওয়া হয় এবং 8ম গর্ভের সন্তান যিনি ছিলেন দেবব্রত, তাকে রাখা হয়। কিন্তু কেন তাকে রাখা হয়? প্রথম কথা হচ্ছে, শান্তনু যখন গঙ্গা মাকে বিবাহ করেন, গঙ্গা মায়ের প্রতি আকৃষ্ট হয়ে, তখন গঙ্গা মা শর্ত দিয়েছিলেন যে তিনি একটি শর্তেই বিয়ে করবেন, যে তার কোনো কর্মের কোনো প্রশ্ন উত্তর করা যাবে না। অর্থাৎ গঙ্গা মা যা করবে তার কেন করছে, কি জন্য করছে, এর কোনো প্রশ্ন করা যাবে না। শান্তনু যখন 7বার তার স্ত্রী গর্ভবতী হয়, 7বারই মা গঙ্গা তাদেরকে জলে ভাসিয়ে দিয়েছিলেন এবং শান্তনু চুপচাপ সেটি দেখে গেছিলেন, কোনো প্রশ্ন করেননি। কারণ যেই মুহূর্তে শান্তনু প্রশ্ন করতেন, সেই মুহূর্তে গঙ্গা মা তাকে ছেড়ে চলে যেতেন। এই কারণে শান্তনু কোনো প্রশ্ন করেননি। কিন্তু স্বাভাবিক, যদি কোনো পিতা দেখে যে 7টা সন্তানকে ভাসিয়ে দেওয়া হচ্ছে, আলটিমেট একটা সময় দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন সে প্রশ্ন করে। শান্তনুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনিও গঙ্গা মাকে প্রশ্ন করলেন, এই বাচ্চাটিকে তুমি কেন জলে ভাসাচ্ছ? এবং সেটি ছিল 8ম গর্ভের সন্তান, যিনি দেবব্রত, পরবর্তীতে ভীষ্ম নামে আমাদের সকলের কাছে পরিচিত। গঙ্গা মা যখন তাকে ভাসাতে যায়, শান্তনুর এই প্রশ্নের পর ভীষ্মকে রেখে দেন শান্তনুর কাছে। তখন ভীষ্ম হননি, দেবব্রত। তাকে শান্তনুর কাছে রেখে মাতা গঙ্গা সেই মুহূর্তে শান্তনুকে ছেড়ে চলে যান। আসলে সবই পূর্ব নির্ধারিত, কারণ 7টি সন্তানকে ভাসিয়ে দেওয়ার পেছনেও রয়েছে তাদেরকে মুক্তি দেওয়া।
মুক্তি দেওয়া অবভিয়াসলি, কারণ আমরা জানি যে গঙ্গা মা পবিত্র, সেখানে স্নান করলেই আমাদের পাপ ধুয়ে যায়। তো 7টি যে সন্তান এর আগে ছিল, তারা হয়তো কোনো অভিশাপের কারণে ক্ষণিক সময়ের জন্য হলেও নরকে এই মর্তলোকে এসেছিলেন, কিন্তু তারা পার্মানেন্ট এই মর্তলোকের যন্ত্রণা সহ্য করার প্রয়োজন ছিল না তাদের, কিন্তু ভীষ্মের ছিল। সেই কারণেই ভীষ্ম থেকে যান। এর গল্প লুকিয়ে আছে ভীষ্মের পূর্বজন্মের সাথে। এই যে ভীষ্ম কেন থেকে গেল, তাদের মতো কেন মুক্তি পেলেন না ভীষ্ম? কেন ভীষ্ম সরসজ্জায় গেল? এতগুলো দিন তীরবিদ্ধ অবস্থায় কেন ভীষ্মকে থাকতে হলো এত যন্ত্রণার মধ্যে? তার কারণ আমরা চলে যেতে হবে পূর্ব ইতিহাসে ভীষ্মের। কারণ হচ্ছে দেবব্রত পূর্বজন্মে একজন রাজকুমার, খুব দাম্ভিক রাজকুমার ছিলেন, দম্ভ ছিল, অহংকার ছিল। তিনি একদিন যখন শিকারে বেরিয়েছিলেন, তখন তার পেছনে একটি সাপ ছিল, যেটি তার রথের চাকায় জড়িয়ে যায়। সেটিকে তিনি না দেখে সেই সাপটিকে তুলে তিনি পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে তিনি দেখেননি যে সাপটি পেছনে কার ওপর পড়লো, তার আলটিমেট কি হলো, সে কি মৃত্যু প্রায় নাকি তার মৃত্যু হয়ে গেল? কাউকে মৃত্যু দিয়ে দেওয়া যতটা সুন্দর, তাকে মৃতপ্রায় অবস্থায় ছেড়ে দেওয়া ততটাই যন্ত্রণাদায়ক। একদম। সাপটিকে যখন পিছনে ছুঁড়ে দেওয়া হয়, সাপটি তখন একটি কাঁটা গাছের উপর পড়েছিল এবং সেই সাপটি অভিশাপ দিয়েছিল যে আজ আমার এরম অবস্থা করলো, একটা জন্ম বা একটা দিন এমন আসবে সেই ব্যক্তিটিও আমার মতো কাঁটা, শরীরে কাঁটা নিয়ে যন্ত্রণায় কষ্ট পাবে, কিন্তু মৃত্যু তার হবে না। সেই কারণেই ভীষ্মর সরসজ্জা হয়। আচ্ছা আচ্ছা। এরপর আমরা আসি যদি মহাভারতের গল্পে, তাহলে আমরা জানি যে ভীষ্মের ইচ্ছা মৃত্যুর বর ছিল এবং ভীষ্ম জানতেন যে উত্তরায়ণের সময় যদি মৃত্যুবরণ করা হয় তাহলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা। সেই কারণে তিনি এতদিন এই অপেক্ষা করেছিলেন সরসজ্জায় থেকে। এবার আমরা আসছি তুমি যেটা বলছিলে শান্তনু আর সত্যবতীর ঘটনাতে, কি হয়েছিল ওখানে? এখানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা হচ্ছে শান্তনু, সত্যবতী প্রথমে তো আমরা জানি জেলেনীদের কন্যা ছিলেন, কিন্তু তিনি জেলেনীদের কন্যা আসলে ছিলেন না। আচ্ছা। হ্যাঁ, যেটা মহাভারতে কিন্তু দেখানো হয়নি বা বহু মানুষ জানেন না, এটি রূপকের আড়ালেই থেকে গেছে। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে সত্যবতী আসলে ঋষি পরাশরের কন্যা। ঋষি পরাশরের কন্যা, এবং দুর্ভাগ্যবশত না জানাতেই, অর্থাৎ পিতা কন্যা কেউই জানতেন না, এবং দুজনে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। সঙ্গমে লিপ্ত হয়েছিলেন পিতা এবং কন্যা, একদম। এর ঘটনা আসছি আমি। ঋষি পরাশর বিবাহের পর যখন জানতে পারেন যে তার পুরো কুলকে ধ্বংস করেছে একটি রাক্ষস, তখন তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীকে বলেন যে তিনি জঙ্গলে যাবেন ঘোর তপস্যা করতে, যাতে সেই রাক্ষসকে তিনি ধ্বংস করতে পারেন এবং সমূলে বিনাশ করতে পারেন। কারণ তখন সেই রাক্ষসটিও ত্রাহি ত্রাহি চারিদিকে ফেলে দিয়েছিল। ঋষি পরাশর যখন এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই কাজটা করবেন, তখন তার স্ত্রী বললেন, তুমি যদি এই মুহূর্তে বেরিয়ে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? আমার তো এখনো কন্যা পুত্র যাই হোক কিছুই তো হয়নি, আমি কি নিয়ে থাকবো? তখন ঋষি পরাশর বলেন, তুমি চিন্তা করো না, 16 বছর পর যথার্থ সময় উপস্থিত হলে আমি আমার বীর্য তোমায় পাঠিয়ে দেব। আমরা যদি এটা কোনো লজিক্যালি দেখতে যাই তাহলে এর উত্তর কিন্তু পাবো না। কিন্তু বর্তমান গবেষকরা আসলে যে ধারায় সন্তান প্রসব হয় আলটিমেট সেই ধারাতেই কিন্তু ঘটেছে, কিন্তু সেটা ঋষি পরাশর বা ঋষি বেদব্যাসের যাতে সম্মান অক্ষুণ্ণ থাকে এটাকে মাথায় রাখতে গিয়েই এই রূপকের আড়ালে ঘটনাটিকে লুকিয়ে রাখা হয়। আচ্ছা। 16 বছর বাদে যখন ঋষি পরাশর দেখেন যে সঠিক সময় উপস্থিত, এবার তার স্ত্রীকে গর্ভবতী করা উচিত, তখন তিনি তার বীর্য একটি বট পাতায় সংরক্ষণ করে একটি পাখিকে ডাকেন, মন্ত্র বলে সেই মন্ত্রপুত পাখিটিকে ডাকেন এবং বলেন তার স্ত্রীকে সেই বীর্য বা বট পাতাটি দিয়ে আসতে। ঘটনাচক্রে পাখিটি যখন আকাশ দ্বারা ওই বটপাতাটি নিয়ে যাচ্ছিলেন, তখন বটপাতাটি পড়ে যায় একটি জলে। সেই জলে একটি মাছ সেই বীর্যটি ভক্ষণ করে। ঋষি পরাশরের বীর্যটি সেই মাছটি ভক্ষণ করে এবং মাছটি এমতো অবস্থায় গর্ভবতী হয়ে যায়। আচ্ছা। দীর্ঘদিন তার পেটে থাকে। এবার জেলেরা যেভাবে মাছ ধরছে, হঠাৎ করে দেখতে পায় একটি বিশাল বড় সাইজের মাছ তাদের জালে ধরা পড়েছে। পেট কেটে একটি খুব সুন্দর বাচ্চা মেয়ে বেরিয়ে আসে মাছের পেট থেকে। তখন যেই জেলে তাকে পায় সেই জেলে তাকে লালন পালন করতে থাকে এবং
যেহেতু তার গায়ে মাছের আষ্টে গন্ধ ছিল সেই মেয়েটির গায়ে, তাই তার নাম রাখা হয় মৎস্যগন্ধা। আচ্ছা, এক্স্যাক্টলি, তাই তার নাম রাখা হয় মৎস্যগন্ধা। এবার জেলেরা তাকে বড় করতে থাকে। সত্যবতী জানতো না যে সে আসলে কার মেয়ে। সে জেলে জানে জেলে তার বাবা, জেলেনি তার মা। একদিন ওই ঋষি পরাশরের যখন ধ্যান ভগ্ন হয়, রাক্ষসকে বধ হয়ে যায়, তিনি এবার বাড়ি ফিরছেন, তখন সেই জলের কাছে, সেই সরোবরের কাছে এসে উপস্থিত হয় এবং বলেন মা, তখন কিন্তু মা বলে সম্বোধন করেন, মা আমায় এপার থেকে ওপারে করে দেবে। তখন ঘাটে ছিলেন সত্যবতী, তিনি তখন যুবতী, যৌবন তখন। সত্যবতী রাজি হয় এবং সত্যবতী বলেন চলুন। কিন্তু মাঝ সরোবর বা মাঝ নদীতে যাওয়ার পর হঠাৎ করে ঋষি পরাশরের মনে কাম ভাব জাগরিত হয়, কোনো কারণ ছাড়াই। আসলে সবই ভবিতব্য, নাহলে একটি ঋষির মনে এইভাবে কাম ভাব হঠাৎ করে জাগরিত হওয়া পসিবল না। সত্যবতী কিন্তু বরাবরই সুন্দরী ছিলেন। ঋষি পরাশর তাকে দেখে কাম ভাবে এতটাই উদ্বিগ্ন হয়ে যান যে তার সাথে সহবাস করতে চান এবং সত্যবতীকে তিনি এই কথা, তার মনের কথা সত্যবতীকে জানান। আসলে কিন্তু সত্যবতী তারই মেয়ে, নিজের মেয়ের সাথে সঙ্গমের জন্য তিনি অ্যাপ্রোচ করেন এবং বলেন। সত্যবতী বলেন তিনি এক শর্তে তার সাথে সঙ্গম করতে রাজি, যে তার গায়ের এই যে গন্ধ, এই দুর্গন্ধ যেন সুগন্ধে পরিণত হয় এবং দূর দূরান্ত পর্যন্ত লোক যেন সে সুগন্ধ পায় এবং তাদের মধ্যে এই সঙ্গম ক্রিয়া কেউ দেখতে পাবে না। এটা শর্ত ছিল, এটা শর্ত ছিল সত্যবতীর, কেউ দেখতে পাবে না এবং যে বাচ্চাটির জন্ম হবে সেই বাচ্চাটিকেও তারা দুইজনের মধ্যে কেউ লালন পালন করবে না, দুজনের কেউই করবে না। আচ্ছা, কিন্তু সে যাতে লালন পালন হয় তার দায়িত্ব বা তার দেখভাল যেন ঋষি পরাশর তার মন্ত্রের মাধ্যমে এমন কিছু ক্রিয়েট করে যাতে করে ওই বাচ্চাটি ইমিডিয়েট বড় হয়ে যায়। আচ্ছা, সেই ঘটনায় ঘটে। ঋষি পরাশর সত্যবতীর শর্তে রাজি হয় এবং মাঝ জলে একটি ছোট্ট দ্বীপ ছিল, সেই দ্বীপে তারা সঙ্গম করে এবং সত্যি একটি খুব সুন্দর বাচ্চার জন্ম হয়, যার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আচ্ছা, কৃষ্ণ অর্থাৎ তার গায়ের রং কৃষ্ণকায়, কালো বর্ণ, দ্বীপে জন্ম বলে দ্বৈপায়ন আর বেদব্যাস। এবং সত্যবতী একটি কথা আরো বলেছিলেন ঋষি পরাশরকে, যে পুত্রটি জন্ম হবে সে যেন জগৎ জোড়া তার নাম হয়। এই বেদব্যাসী পরবর্তীকালে মহাভারত রচয়িতা। এক্স্যাক্টলি, এই বেদব্যাসী গণেশকে মহাভারত বলেছিলেন এবং গণেশ লিখেছিলেন, তো তার জগৎজোড়া নাম হয়। এবং ঋষি বেদব্যাস সত্যি কথা তিনি জানতেন সত্যবতী তার মা, কিন্তু জানতে পরবর্তীকালে তিনি যোগ বলে জানতে পারেন তার পিতাকে, পিতার পরিচয় ছিল না। সত্যবতী জানতেন এবং সত্যবতীর সাথে বেদব্যাসের যোগাযোগ, খুব ভালো মতো যোগাযোগ ছিল। এই গল্প আমরা কিন্তু পরে বুঝতে পারি, জানতে পারি, মহাভারতের যুদ্ধের সময়ও আমরা জানতে পারি। এবং আরেকটা কথা বলি, ঋষি বেদব্যাস কিন্তু কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। ঋষি বেদব্যাস কর্ণপিশাচিনী, এক্স্যাক্টলি। সেই কারণে মহাভারতের যুদ্ধ যে ঘটবে বা দুর্যোধন যে কৌরব বংশের বিনাশের কারণ হবে তিনি বহু আগে থেকে জানতেন। তাই কারণ আমরা জানি কর্ণপিশাচিনী বহু আগের কথা কানে কানে এসে বলে দেন এবং যিনি এই সাধনায় সিদ্ধি লাভ করে তার সংসার থাকে না। আমরা জানি কোনো ফিমেলকে কর্ণপিশাচিনী থাকতে দেন না। সেই কারণে ঋষি বেদব্যাস বিয়ে দেওয়া কিন্তু করেননি, তিনি সম্পূর্ণ একাকী সবার থেকে আলাদা থাকতেন, কিন্তু কৌরবদের সমস্ত প্রবলেমে তিনি এসে কিন্তু সমাধান করেছেন। কৌরব পাণ্ডব সকলের। আসলে তিনি তো ঋষি এবং জ্ঞানী ঋষি, তিনি ধর্ম হোক বা অধর্ম হোক যেটা ঠিক সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বারংবার। এবার আসি আমরা সত্যবতীর গল্পে। সত্যবতী শান্তনুর সাথে বিয়ে হলো, দুটি পুত্রের জন্ম হলো, চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ খুব অল্প বয়সে মারা যায় এবং বিচিত্রবীর্য সুরাপানে মত্ত থাকতেন, ভীষণ আসক্ত ছিল তার সুরাপানে। এই কারণে তিনি খুব রুগ্ন থাকতেন এবং যুদ্ধেও খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু তিনি যুদ্ধে যে বিশাল পারদর্শী তা কিন্তু ছিলেন না বিচিত্রবীর্যের বিয়ে দেওয়ার জন্য সত্যবতী ভীষ্মকে হাতিয়ার করে এবং আমরা জানি যে সত্যবতী শান্তনুকে বিয়ে করার সময় একটি শর্ত দিয়েছিল যে তাদের যে পুত্র সন্তান হবে সেই রাজ্যভার সামলাবে, ভীষ্ম কখনো রাজ্যের প্রতি কোনো দায়িত্ব বা রাজ্যের প্রতি কোনো যা বলে দখল আন্দাজি যাকে বলে যেন না করে। সত্যবতী ভীষ্ম রাজি হয়েছিলেন এবং তখনই তিনি দেবব্রত থেকে ভীষ্মে পরিণত হয়, কারণ ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কোনোদিন এই রাজ সিংহাসনের প্রতি আকৃষ্ট হবেন না,
কিন্তু কৌরবদের বিপক্ষেও কখনো যাবেন না, মানে কুরু বংশের বিপক্ষে তিনি বরাবর কুরু বংশকে, যতদিন তার দেহে প্রাণ আছে কুরু বংশকে রক্ষা করে যাবে। ইভেন বিয়েও করবেন না, বিয়ে হলে তো বাচ্চা হবে, তাহলে তো তিনি বড় ছেলে হচ্ছে আসলে, তাহলে রাজ্যভার দেখার জন্য দেবব্রতর সন্তানই আগে ভাগ পাবে, সেই কারণে তিনি বিয়ে থেকেও বঞ্চিত ছিলেন। এই কারণে শান্তনু তার পুত্র ভীষ্মকে আশীর্বাদ দেন যে তুমি ইচ্ছা মৃত্যুর বর পাবে, তুমি যখন চাইবে তখনই তুমি মৃত্যুকে বরণ করতে পারবে। এক্স্যাক্টলি ভীষ্মকে দিয়েছিলেন। এরপর ভীষ্মকে হাতিয়ার করে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা, এদের 3 জনকে স্বয়ম্বরের সময় তুলে নিয়ে আসার জন্য পরামর্শ দেন সত্যবতী ভীষ্মকে। বিচিত্রবীর্য নিজে কেন গেলেন না? কারণ বিচিত্রবীর্যের ওই যে বললাম দুর্বলতা ছিল, সে স্বাভাবিক থাকতোই না, সবসময় মদ্যপান করে সবসময় ও নেশায় টোর থাকতো। আচ্ছা, এরম কাউকে কোনো মানে রাজকন্যার বাবা কি বিয়ে দেয় তার রাজকন্যার সাথে? সেই কারণে তিনি ভীষ্মকে পাঠান হাতিয়ার করে। ভীষ্ম যায় এবং ভীষ্ম 3 জনকে অপহরণ করে নিয়ে আসেন, কিচ্ছু না বলে অপহরণ করে নিয়ে আসেন। মাঝ রাস্তায় বলেন যে তিনি বিয়ে করবেন না, বিয়ে করবে তার ভাই বিচিত্রবীর্য। আচ্ছা, ভাইয়ের জন্য অপহরণ করেছেন। এই কথা ওই 3 বোনের মধ্যে 2 জন মেনে নিয়েছিলেন, অম্বা মানতে পারেননি, যে বড় বোন কাশীরাজের বড় কন্যা, তিনি অম্বা কিন্তু মেনে নিতে পারেননি এই অন্যায়। তিনি বলেছিলেন যে আমি এই বিয়ে করব না। অম্বা ভীষ্মের প্রতি তখন থেকে প্রতিশোধের আগুন অম্বার মধ্যে জেগে ওঠে, যে মিথ্যে বলে তাদেরকে স্বয়ম্বর থেকে তুলে আনা হয়েছে একটি রোগগ্রস্ত ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য, এবং একটি ছেলের সাথে 3 জনের বিয়ে দেওয়ার জন্যই কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে। এদিকে অম্বা অন্য এক রাজকুমারকে ভালোবাসতেন, ঠিক আছে, ভীষ্ম বলেছিলেন তার কাছে তাকে পাঠিয়ে দেবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ অপহরণ করে নিয়েছে এবং একজন অপহরণ করা সে সময়ের কোনো রাজকুমার আর তাকে অ্যাকসেপ্ট করবে না। তখন অম্বা ভীষ্মের পেছনে পড়ে যে তাকেই বিয়ে করতে হবে, কারণ সে দায়ী, সে তুলেছে, একদম ঠিক কথা। কিন্তু ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি বিবাহ করতে পারবেন না, বারবার অম্বাকে বোঝায়। অম্বা এদিকে সঠিক বিচার পাওয়ার জন্য ভীষ্মের গুরু পরশুরামের কাছে যায়। ভগবান পরশুরামের কাছে তিনি সৎ পরামর্শ এবং কেন তার শিষ্য এই হেন আচরণ করলো এই জানার জন্য পরশুরামের কাছে যায়। পরশুরামও এর ব্যাখ্যা, এবং এই কারণে ভীষ্মের সাথে পরশুরামের একটা ছোট যুদ্ধও হয়, যে যুদ্ধে পরশুরাম হেরে গেছিলেন। আমি জানতাম যে মহাদেব এসে থামিয়ে দিয়েছিলেন, বলছি হেরে যায়। তারপর পরশুরাম বলেন অম্বাকে তুমি মহাদেবের স্তব করো, মহাদেবী পারে তোমাকে এই সিচুয়েশন থেকে রক্ষা করতে। অম্বা মহাদেবের স্তব করতে শুরু করেন। মহাদেব এসে বলেন, দেখা দিয়ে বলেন এই জন্মে তুমি এর প্রতিশোধ নিতে পারবে না, কারণ এই জন্মে ভীষ্মের ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত আছে, এবং এই জন্মে ভীষ্মের আরো অনেক কিছু কাজ বাকি, যে কারণে তুমি এই জন্মে প্রতিশোধ নিতে পারবে না, পরে জন্মে তুমি কিন্নর হয়ে আসবে, তারপর তুমি এই প্রতিশোধ নিতে পারবে। অম্বা সেই মুহূর্তেই নিজের শরীরকে ভস্মীভূত করে দেয় অগ্নি দগ্ধে। এই অম্বাই পরবর্তীতে ধ্রুপদ রাজার ঘরে শিখণ্ডী হিসাবে জন্মগ্রহণ করে। বলা হয় শিখণ্ডী নাম ছিল না, কারণ তিনি কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন, শিখণ্ডিনী নাম ছিল। কিন্তু শিখণ্ডী নিজের নারীত্বকে দান করে তিনি নিজে ইচ্ছাকৃত, তৎকালীন কথায় যাকে বলে হিজড়ে বা কিন্নর, সেটা ইচ্ছাকৃত হয়েছিলেন যক্ষরাজের কাছ থেকে আশীর্বাদ পেয়ে। শিখণ্ডী কিন্তু পূর্বজন্মের কোনো কথা ভুলে যায়নি, সব মনে ছিল। এক্স্যাক্টলি, তাকে তো প্রতিশোধ নিতে হবে, সে জাতিস্বর ছিল, সে জানতো সে পূর্বজন্মে অম্বা ছিল, তার এই জন্মে জন্মই হয়েছে বিশ্বকে শেষ করার জন্য। এই হলো। এদিকে অম্বালিকা আর অম্বিকা বিচিত্রবীর্যের সাথে বিয়ে করে নেয়, সবকিছু মেনে নেয়, কিন্তু বিচিত্রবীর্য বেশি দিন বাঁচেননি। তিনি যখন মারা যান তখনও কারুর গর্ভে সন্তান আসেনি। অম্বিকা বা অম্বালিকা কারুর গর্ভে সন্তান আসেনি। এদিকে সত্যবতী পড়েছে মহা চিন্তায়, যে এখনো কুরুবংশের দেখভাল করার জন্য পরবর্তী প্রজন্ম কেউ তৈরিই হলো না, কি করা যায়, ছেলেও মারা গেল, এদিকে বউরাও ঘরে, কি করা যায়। তখন তার মনে পড়ে তার কুমারী অবস্থার সেই সন্তান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তাকে ডেকে পাঠানো হয়। বেদব্যাসকে বলা হয় তুমি যেন তেন প্রকারেণ সন্তান দাও, অর্থাৎ তুমিও তো আমার এক ছেলে, তো তোমার কর্তব্য বা দায়িত্ব তোমার ভাইয়ের স্ত্রীদের গর্ভে সন্তান এনে দেওয়া।
এবার এখানে দেখানো হয়েছে যে বেদব্যাস কিছু মন্ত্র মাধ্যমে তাদের গর্ভে সন্তান এনেছিলেন, কিন্তু বেসিক্যালি যদি আমরা আধুনিক মতে দেখি এইভাবে তো সন্তান হয় না বা প্রসব করা যায় না। আলটিমেট যেভাবে হয় ঘটনা সেইভাবেই ঘটে, রূপকের আড়ালে রেখে দেওয়া হয়েছে যাতে বেদব্যাসের সম্মান অক্ষুণ্ণ থাকে। এক্স্যাক্টলি। এবার অম্বিকা বা অম্বালিকা কেউই কিন্তু বেদব্যাসের ওই তেজ দীপ্ততা নিতে পারেনি। অম্বিকা বেদব্যাসকে সামনে দেখেই চোখ বন্ধ করে নেয়। এই কারণে তার গর্ভের যে সন্তান হয় তিনি অন্ধ হন, জন্মান্ধ। তিনি হলেন আর কেউ নয়, সেই ধৃতরাষ্ট্র। এবং পরবর্তী যিনি অম্বালিকা, অম্বালিকা বেদব্যাসকে দেখে তার শরীর পীত বর্ণ, হলুদ, ফ্যাকাশে হলুদ বর্ণ ধারণ করে এবং তিনি ভয়ে কাঁপতে থাকেন। সেই কারণে তার গর্ভে যে সন্তান আসে সে হয় পাণ্ডু, এবং পাণ্ডু বর্ণ যার, তাই তার নাম হয় পাণ্ডু, হলুদ বর্ণ হয়েছিল। এবং পাণ্ডু খুবই রুগ্ন ছিলেন, কারণ ওই যে ভয়ে কাঁপছিল তার মা তখন ওই বেদব্যাসের তেজ দীপ্ততা দেখে। সত্যবতী এদিকে দেখলো একটা ঘটনা ঘটানো হলো, এরপরেও কিছু সমাধান তো হলো না, কি করা যায়? একজন জন্মান্ধ আর একজন রুগ্ন, তাহলে এবার কুরু বংশকে এগিয়ে নিয়ে যাবে কে? আর এদিকে হিসাব অনুযায়ী বড় ছেলে ধৃতরাষ্ট্র, তাকে তো সিংহাসনে থাকতেই হবে, কিন্তু সে জন্মান্ধ, রাজ্য না দেখলে সে রাজ্য শাসন করবে কি করে? তখন সত্যবতী কিন্তু খুবই কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন এক মহিলা ছিলেন, সেটা বোঝাই যাচ্ছে একদম। তিনি তখন প্ল্যান করেন, সত্যবতীর যে বিশ্বস্ত দাসী ছিলেন সেই দাসীকে পাঠানো হয় বেদব্যাসের ঘরে, এবং বেদব্যাস তার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেই দাসীর গর্ভে একটি সন্তানের নিয়োগ করে আর কি, নিয়োগ প্রক্রিয়া যেহেতু। তারপর যে সন্তানটির জন্ম হয় সেটি ঠিকঠাক হয়, তার নাম হয় বিদুর। বেদব্যাসের যে তেজ ছিল সেটি সহ্য করতে পেরেছিলেন, হ্যাঁ, তিনি চোখও বন্ধ করেননি এবং তিনি বেদব্যাসকে দেখে ভয়ে কেঁপে। এই যে নিয়োগ প্রক্রিয়া, এটা কি নিয়োগ প্রক্রিয়াটা? নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তখনকার দিনে নিয়োগ, যদি কেউ রাজ্য শাসনের দেখভাল করার মতো পরবর্তী কেউ না থাকে, তখন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোনো ঋষিকে বা সেরকম কোনো বেদজ্ঞ পণ্ডিত দ্বারা গর্ভে সন্তানকে মন্ত্রের মাধ্যমে মন্ত্রপুত সন্তানকে ইনপুট করে দেওয়া হতো। ঠিক আছে, বেদব্যাসও সেই একই প্রক্রিয়া করেছিলেন। এই পুরো পদ্ধতিটাকে নিয়োগ প্রক্রিয়া বলা হয়। তারপর যে সন্তানের জন্ম হয় সে হয় বিদুর। এদিকে আমরা বলি বিদুর হচ্ছে যমরাজের অবতার, যমরাজের অবতার বিদুর। আমরা জানি পঞ্চপাণ্ডব থেকে শুরু করে অনেকেই কিন্তু এই মহাভারত যুদ্ধে স্বয়ং ভগবান নারায়ণ কৃষ্ণ রূপে এসেছিলেন। এদিকে অনেক অবতার, মানে ঈশ্বর অবতার রূপে আসেন। যেমন আমরা ইন্দ্রদেবের সন্তান হিসাবে জানি অর্জুনকে, পবন দেবের সন্তান হিসাবে জানি আমরা ভীমকে, নকুল এবং সহদেব ছিলেন অশ্বিনী কুমারদ্বয়। এই অশ্বিনী কুমারদ্বয় সূর্যদেবের দুই সন্তান। আচ্ছা, হ্যাঁ, সূর্যদেব, এখানেও একটা গল্প আছে। সূর্যদেবের স্ত্রী রাগ করে মর্তে চলে আসেন। সূর্যদেবের স্ত্রীর নাম সংজ্ঞা। সংজ্ঞা রাগ করে মর্তে চলে আসেন, তখন সূর্যদেব তার রাগ ভাঙাতে মর্তে আসেন এবং সংজ্ঞাকে রাগ ভাঙান, এবং এই মর্তেই তারা সঙ্গম করেছিলেন সূর্যদেব এবং সংজ্ঞা। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, দেহের অর্ধেক অংশ ছিল ঘোড়ার। কার? দুজনেরই, সংজ্ঞা এবং সূর্যের। আচ্ছা, অশ্বিনী। এই কারণে দেহের অর্ধেক অংশ ভগবানের এবং দেহের অর্ধেক অংশ ছিল ঘোড়ার মতো। সেই কারণে তাদের সঙ্গমের ফলে যে সন্তানের জন্ম হয়েছিল, দুইটি সন্তান, তারা অশ্বিনী কুমারদ্বয় নামে পরিচিত। এরা এবার বিভিন্ন রকম আয়ুর্বেদাচার্য রূপে পরবর্তীকালে, দেবতাদের আয়ুর্বেদাচার্য রূপে পরবর্তীতে খ্যাতি লাভ করেন। এই অশ্বিনী কুমারদ্বয়ের অংশ ছিল নকুল এবং সহদেব। তাহলে হয়ে গেল দেবতাদের প্রত্যেকেরই কারোর না কারোর অংশ কিন্তু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ধর্ম স্থাপনের কার্যে লিপ্ত হওয়ার জন্য। ধৃতরাষ্ট্রের বিয়ে হয় গান্ধারীর সাথে, আমরা সকলে জানি। গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হয়। এখানেও কিন্তু ছলনা করেই বিয়ে দেওয়া হয়েছিল, দুই পক্ষেই ছলনা ছিল। প্রথম হচ্ছে, ভীষ্ম যখন গান্ধারীকে সম্বন্ধ দেখতে যান, মানে ধৃতরাষ্ট্রের জন্য, আসলে ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ ছিলেন এবং তারপর আগে ছিল ভীষ্ম, তাই কৌরব শাসন ধৃতরাষ্ট্র যত না করতেন পুরোটাই কিন্তু দেখভাল করতেন বিদুর এবং ভীষ্ম পিতামহ, তিনি দেখভাল করতেন। রাজ্যের একজন রাজার যা দায় দায়িত্ব সেটা ধৃতরাষ্ট্র পালন করতেন। ধৃতরাষ্ট্রের আগে তো পাণ্ডু রাজা হয়েছিলেন। হ্যাঁ, হয়েছিলেন, কিন্তু পাণ্ডু সেইভাবে রাজত্ব সামলাতে পারেননি। পরবর্তীকালে ধৃতরাষ্ট্র রাজা হয়। মানে পাণ্ডু আই থিঙ্ক কোনো অভিশাপ পেয়েছিলেন। পাণ্ডু অভিশাপ পেয়েছিলেন এটাই যে পাণ্ডুর যে দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রী, পাণ্ডু যদি কখনো কোনো
স্ত্রীর সাথে সঙ্গম করার মানে মনোপবিত্রতা জন্ম হয় এবং কাউকে যদি স্পর্শও করে কাম ভাব নিয়ে, সেই মুহূর্তে সে ভস্মে পরিণত হবে, সেই মুহূর্তে সে মারা যাবে। আচ্ছা, এর পেছনেও রয়েছে কিন্তু পূর্ব অভিশাপ। কিরকম? কারণ পাণ্ডু একবার শিকার করতে বেরিয়েছিলেন, এরা তো ক্ষত্রিয় ছিল, তো তিনি একবার শিকার করতে বেরিয়ে সঙ্গমরত অবস্থায় 2 হরিণ এবং হরিণীকে তীর নিক্ষেপ করে। আচ্ছা, কিন্তু তারা ছিল আসলে ঋষি এবং ঋষির স্ত্রী, হরিণ রূপে এইসব হরিণ রূপে সঙ্গম করছিলেন জঙ্গলে। তো পাণ্ডু জানতে না পেরে তীর নিক্ষেপ করেন, সেই মুহূর্তে স্ত্রী হরিণীটি মারা যায়। তখন ওই হরিণ অভিশাপ দিয়েছিলেন, আজকে যেভাবে আমার থেকে আমার স্ত্রীকে বিচ্ছিন্ন করলে, এই অবস্থায় অর্থাৎ এই সঙ্গমরত অবস্থায় তুমিও কোনোদিন কোনো স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবে না। আচ্ছা, যদি তুমি সঙ্গম করার চেষ্টাও করো বা কাম ভাব নিয়ে কোনো স্ত্রীকে স্পর্শ করো, সেই মুহূর্তে তোমার মৃত্যু ঘটবে। মানে এই জন্যই উনি রাজত্ব ছেড়ে বনবাসে চলে যান। বনবাসে চলে গেছিলেন 2 স্ত্রীকে নিয়ে। তাহলে এই যে পাণ্ডব 5 জন পঞ্চ পাণ্ডব, তাদের উৎপত্তিও কি এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল? একদমই না, একদমই না। এখানে আসে কুন্তির গল্প। আচ্ছা, কুন্তি যখন কুমারী ছিলেন তখন ঋষি দুর্বাসা একবার তার বাড়িতে আসেন, তার পিতৃলয়ে আসেন এবং কুন্তি দুর্বাসা মণিকে খুবই সন্তুষ্ট করতে সক্ষম হন। আমরা সকলে জানি দুর্বাসা ক্রোধান্বিত রাগী ঋষি, যে কোনো সময় অভিশাপ দিয়ে দিতে পারে, কিন্তু তিনি যখন সন্তুষ্ট হন তিনি আশীর্বাদটাও ঠিক 2 হাত ভরে সেরমই দেন। তো দুর্বাসা ঋষি ভীষণ খুশি হন এবং কুন্তিকে বলেন যে তুমি এই মন্ত্রটি তোমায় আমি দিলাম, এই মন্ত্রটি প্রয়োগ করে তুমি সন্তান উৎপাদন করতে পারবে। এবার কুন্তির মনে একটা ডাউট ছিল, সত্যি কি তাই? এমন কিছু হয় যে কোনো মন্ত্রের দ্বারা বাচ্চা চলে আসে? এটাকে জাস্ট ট্রাই করার জন্য তিনি মন্ত্রটা পাঠ করেছিলেন একটি জলের কাছে। আচ্ছা, সূর্যদেব চলে আসেন এবং সূর্যদেব তার হাতে একটি সন্তান দেন, যাকে আমরা দানবীর কর্ণ হিসাবে চিনি, এবং কর্ণ কবচকুণ্ডল নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। এর গল্প কিন্তু আছে, কারণ কর্ণ পূর্বজন্মে দম্ভোধব রাক্ষস ছিলেন। কর্ণ পূর্বজন্মে রাক্ষস ছিলেন? একদম ছিলেন। এটাতে আমি একদম পরে আসছি, প্রথমে আমি এদিকটা শেষ করি। কুন্তি যখন এটি দেখলেন যে সত্যি তো একটা বাচ্চা এসে গেল, মন্ত্র কাজ করছে, তাহলে তো এই বাচ্চাটাকে এখন আমি গ্রহণ করতে পারবো না, আমি এখন কুমারী, লোকে বলবে কি? লোক লজ্জার ভয়ে সেই মুহূর্তে সেই বাচ্চাটিকে সে ভাসিয়ে দেয়। পরে সেই বাচ্চাটিকে একটি সারথি পায়, সেই সারথি লালন পালন করে, তাই আমরা কর্ণকে সারথি পুত্র হিসাবে চিনি বা জানি, বা সুতপুত্র বলে, বা সুতপুত্র মানে কর্ণ অধিরাজ একদম, এবং একা কুন্তিরই সন্তান বলা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, কারণ কুন্তির মন্ত্রপুত সন্তান, তাই তার পিতা সূর্যদেব। ওকে, ঠিক আছে, সূর্যদেব থেকে প্রাপ্ত, তাই তার পিতা সূর্যদেব। কুন্তি যখন পাণ্ডুর সাথে এবং মাদ্রি যখন বনবাসে গেল, তখন যখন দেখলো যে পাণ্ডু তো আমাদেরকে স্পর্শ করতে পারবে না, তাহলে আমরা সন্তান কিভাবে উৎপন্ন করব। তখন কুন্তি সেই মন্ত্র প্রয়োগ করে ইন্দ্রদেবের কাছ থেকে পায় অর্জুনকে, পবনদেবের কাছ থেকে পায় ভীমকে, এবং মাদ্রিকে যে 2টি মন্ত্র এই মন্ত্রটি দেন, এবং মাদ্রি এই মন্ত্রটি পাঠ করার পর যে 2টি সন্তানের জন্ম দেয়, সেই হলো নকুল এবং সহদেব। ধর্মরাজ যুধিষ্ঠির। কুন্তির 3টি সন্তান, অর্জুন, ভীম, ধর্মরাজের অবতার যুধিষ্ঠির। এদিকে মাদ্রিকে মন্ত্রটি দেওয়ার ফলে মাদ্রি 2টি সন্তান পান, যিনি হলেন অশ্বিনী কুমার দ্বয়ের অবতার নকুল এবং সহদেব। এরপর আসি আমি তাহলে কর্ণের দিকে। যেটা আমি বললাম যে কর্ণ ছিলেন দম্ভোধব রাক্ষস। দম্ভোধব রাক্ষস ত্রেতা যুগের কথাতে আমি ত্রেতা যুগে গেছি। ত্রেতা যুগে ছিলেন দম্ভোধব রাক্ষস। তিনি সূর্যদেবকে প্রসন্ন করে আশীর্বাদ প্রাপ্ত করেন যে তার যেন 1000টি কবচ কুণ্ডল থাকে তার শরীরে, 1000টি কবচ কুণ্ডল কেউ যেন ভেদ করতে না পারে। কারণ সে প্রথমে অমরত্ব চেয়েছিল, স্বাভাবিক কোনো দেবতাই অমরত্ব দেয় না। তখন সূর্যদেব বলেছিলেন যে তুমি অমরত্ব ছাড়া যা চাইবে তোমায় তাই দেব। তখন কর্ণ পলিটিক্স করে, মানে তখন দম্ভোধব রাক্ষস, তিনি পলিটিক্স করে চান যে আমার শরীরে যেন 1000 কবচ কুণ্ডলের জোর থাকে, এবং যেই মুহূর্তে কেউ আমার একটা কবচ কুণ্ডল খুলবে সেই মুহূর্তেই যেন তার মৃত্যু হয়। তাহলে এবার ভাবো, একটা কবচ কুণ্ডল উপড়ে ফেললে যদি কারোর মৃত্যু হয়, বাকি 999টা কে খুলতে যাবে? এক্স্যাক্টলি। এভাবে খুলতে খুলতে তো মানে জন্ম পেরিয়ে যাবে, যুগ পেরিয়ে যাবে। এদিকে সবকিছুরই তোড় যাকে বলে আমাদের নারায়ণের কাছে ছিল, সবকিছুরই একটা শেষ থাকে এবং অন্যায় কখনো বেশি দিন চলতে পারে না।
দম্ভোদর রাক্ষস এই আশীর্বাদ পাওয়ার পর নিজেকে অমর ভাবেই ভাবতে শুরু করে এবং ভীষণ রকম উৎপাত শুরু করে। তখন দক্ষরাজের কন্যা ছিলেন মুক্তি। আচ্ছা। মুক্তি ছিলেন নারায়ণের উপাসক। তিনি নারায়ণকে বলেন যে তার মতো পুত্র যেন, দুটি পুত্র, তার মতো দুই পুত্র যেন তার গর্ভে আসে, নারায়ণের মতো, এবং এই দুই পুত্রই যেন ওই রাক্ষস দমনের কারণ হয়। ঠিক আছে। মুক্তি ঘোর তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করেন। নারায়ণ তার গর্ভে যে দুটি সন্তানকে দেন, নর এবং নারায়ণ। আচ্ছা। বদ্রীনাথে আমরা নর এবং নারায়ণ নামে দুটি পর্বত আছে। এই নর আর নারায়ণ, এই নর নারায়ণের জন্মই হয়েছিল ওই দম্ভোদরকে বধ করার জন্য। আচ্ছা। এবার এখানেও শর্ত ছিল, যদি নর এবং নারায়ণ একই অঙ্গে দুই, ঠিক আছে, তারা যমজ ছিলেন, এবং নর এবং নারায়ণ দীর্ঘ বছর মহামৃত্যুঞ্জয় তপস্যা করে মহামৃত্যুঞ্জয়ের যে শক্তি, যে পাওয়ার, সেই পাওয়ার অর্জন করেছিলেন। এবং আমরা জানি মহামৃত্যুঞ্জয় শক্তি যদি সেইভাবে কেউ অর্জন করতে পারে তাহলে মৃত ব্যক্তিকেও জীবিত করা যায়। এর গল্প দৈত্যগুরু শুক্রাচার্য থেকে চলে আসছে। নর এবং নারায়ণ তপস্যা করে মহামৃত্যুঞ্জয়ের তপ করে মহামৃত্যুঞ্জয় শক্তি অর্জন করে। এদিকে দম্ভোদর রাক্ষস দুজনকে তপস্যা করতে দেখে তাদের তপস্যায় বিঘ্ন ঘটাতে আসে। নর তপস্যা থেকে উঠে যখন একটি কবচ কুণ্ডল ছিঁড়ে ফেলে, ঠিক তখনই নরের মৃত্যু ঘটে। তখন দম্ভোদর হেসে বলেন, তুমি বাড়ি যাও, তোমার ভাইকে আমি মেরে ফেলেছি, আমার বাকি যে 999 কবচ কে খুলবে, তুমিও এবার একটা খুলতে আসবে, মারা যাবে। কিন্তু এরও মহামৃত্যুঞ্জয়ের শক্তি যেহেতু তাদের মধ্যে অলরেডি চলে এসেছিল, নরকে জীবিত করে নারায়ণ মহামৃত্যুঞ্জয় শক্তি প্রয়োগ করে। মহামৃত্যুঞ্জয় শক্তি প্রয়োগ করে নর পুনরায় জীবিত হয়। নারায়ণ তখন তপস্যায় বসে, আবার একজন কবচ খোলে, মারা যায়, আবার তার ভাই মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করে তাকে জীবিত করে, আবার কবচ খোলে। এইভাবে যখন হয়ে এসেছে 999টি কবচ শেষ আর একটি কবচই অবশিষ্ট, তখন দম্ভোদর বুঝতে পারে যে এবার মৃত্যু তার আসন্ন, এই একটি খুলে দিলেই সে মারা যাবে। তখন সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে সূর্যদেবের আশ্রয় নেয়। সূর্যদেবকে বলে, আমায় বাঁচান, না হলে নর এবং নারায়ণ মিলে আমায় মেরে ফেলবে। নর এবং নারায়ণ ভীষণ রেগেছিলেন। তিনি বলেন সূর্যদেবকে, ওকে মুক্ত করো, ওর শেষ করব। কিন্তু সূর্যদেব বলেন, সে যখন আমার আলোয় এসেছে, আমার আশীর্বাদ পেতে, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি এ আর কোনো রকম উৎপাত করবে না, এবং আমার মধ্যেই তাকে বিলীন করছি। যখন প্রয়োজন হবে সে মর্তে পুনরায় জন্মগ্রহণ করবে। তাহলে একটা কথা আমি মাথায় রাখতে বলবো, কটা কবচ ভেঙেছিল? 999। বেঁচে ছিল একটা। সেই একটা কবচ নিয়েই পরবর্তীতে কর্ণ জন্ম নেয়। এবং নর আর নারায়ণকে, নারায়ণ হলেন কৃষ্ণ, নর হলেন অর্জুন। সেই নর এবং নারায়ণ দাপর যুগে কৃষ্ণ এবং অর্জুন। আচ্ছা। এবং এই কারণে অর্জুনের হাতেই কিন্তু কর্ণ মারা যায়। শ্রীকৃষ্ণ তো ইন্টারফেয়ার করতেই হতো, কারণ ওই কবচ কুণ্ডল শ্রীকৃষ্ণ বহু আগে থেকে জানতেন ওই কবচ কুণ্ডল থাকলে ওকে মারা যাবে না। সে কারণে তিনি ছদ্মবেশে আসেন এবং তাকে বলেন, ইন্দ্রদেবকে ছদ্মবেশে পাঠান এবং বলেন, তুমি দানবীর কর্ণের কাছ থেকে তার কবচ কুণ্ডল চেয়ে নাও, তারপরেই তাকে মারা যাবে। এই হলো কর্ণের পূর্বজন্ম। দম্ভোদর রাক্ষস থেকে কর্ণে এসে তার কবচ কুণ্ডলের গল্প শেষ হয়, কর্ণের গল্প শেষ হয়। আমি এখানে যেটা বুঝতে পারছি পূর্ণিমাদি, সেটা হচ্ছে যে প্রত্যেকের আবির্ভাবের পেছনে পুনর্জন্ম বা প্রারব্ধ কর্ম বা কর্মফল কোনো না কোনোভাবে লুকিয়ে রয়েছে। এই যে ধৃতরাষ্ট্র, ইনি জন্মান্ধ ছিলেন, এটারও কি কোনো ব্যাক স্টোরি রয়েছে? অবভিয়াসলি রয়েছে। ধৃতরাষ্ট্রের ব্যাক স্টোরি হচ্ছে, তিনিও আগের জন্মে ক্ষত্রিয় ছিলেন এবং তিনি কেন জন্মান্ধ হলেন? সামান্য একটি হাঁসের অভিশাপে তিনি জন্মান্ধ হয়েছিলেন। ধৃতরাষ্ট্র হাঁস, তার কারণ হচ্ছে তিনি যখন শিকারে বেরিয়েছিলেন, তিনি তখন দেখেন যে শত পুত্র নিয়ে একটি হাঁস, মা হাঁস জলকেলি করছে। তখন তার দেখে মনে হলো এই প্রত্যেকটা হাঁসকে যদি মেরে ফেলা যায় তাহলে খুব অনায়াসে কয়েকদিনের খাবার হয়ে যায়, শিকারের হাঁসের মাংস খাওয়া যায়। সেই মুহূর্তে সে তীর নিক্ষেপ করে, প্রথমে মা হাঁসটির চোখে তীর বিদ্ধ হয় এবং সে অন্ধ হয়ে যায়। তারপর তার মায়ের সামনে বাকি শতপুত্রদের মেরে ফেলা হয়, বাকি 100টি হাঁসকে মেরে ফেলা হয়। মাটি বুঝতে পারে কিন্তু সে অন্ধ হয়ে যায়। তখন ওই হাঁসটি অভিশাপ দেয় যে আজ আমার চোখের সামনে যেভাবে আমার শতপুত্রকে মেরে ফেলা হলো, তোমায় অভিশাপ দিচ্ছি একদিন এমন আসবে যেদিন তুমিও অন্ধ হয়ে থাকবে,
এবং তোমার শতপুত্রের মৃত্যু সংবাদ তুমি শুনবে, কিন্তু না তো চোখে দেখতে পাবে এবং না তো তুমি তোমার সন্তানদের রক্ষা করতে পারবে। বাপরে বাপ। এই কারণেই কিন্তু ধৃতরাষ্ট্র তার শতপুত্রের মৃত্যু সংবাদ শুনেছিলেন বা ফিলও করেছিলেন, শুধু দেখতে পাননি। এবং এই কারণে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তার পূর্ব অভিশাপ। এখানে আমরা সবটা জানলাম, সবটা তো একদমই জানতে পারিনি যতটা হয়েছে। এবার আমি একটু আসছি পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীর ব্যাপারে। ওকে। আমি যেটা শুনেছি বা জেনেছি সেটা হচ্ছে যে দ্রৌপদী আগের জন্মে পূর্ব জন্মে ছায়া সীতা ছিলেন। সেখানে আমরা একটা রামায়ণের রেফারেন্স পাচ্ছি। একদম একদম। এই ব্যাপারটা কি? তাহলে আমাকে এখন ত্রেতা যুগে সেই রামায়ণ পর্বে চলে যেতে হয়। আচ্ছা। আসলে আমরা রাবণকে খলনায়ক হিসেবেই চিনি, কিন্তু তার ভালো দিকও প্রচুর ছিল। এবং রাবণ কোনোদিন আসল সীতাকে হরণই করেনি, সব থেকে বড় কথা। তাই? হ্যাঁ, যাকে আমরা মাতা সীতা শ্রী রামচন্দ্রের স্ত্রী হিসেবে জানি, তাকে কোনোদিন হরণই করেননি। তার কারণ হচ্ছে তিনি ছিলেন কোথায় তাহলে? আসল সীতা কোথায়? আসল সীতা ততদিনই রামের সাথে ছিলেন যতদিন না তিনি ওই হরিণটিকে দেখেছিলেন। ওই মরীচি, যিনি সোনার হরিণ সেজে আসেন, তাকে দেখার পর সীতা বিহ্বল হয়ে যায় এবং তাকে চাই এমন আবদার করে বসে রামচন্দ্রের কাছে। রামচন্দ্র তো নারায়ণের অবতার, তিনি জানতেন এরপরে কি কি ঘটবে। সেই কারণে রামচন্দ্র ব্রহ্মদেবকে আহ্বান জানান। কোন দেব? ব্রহ্মদেব। তিনি বলেন যে আমার সীতাকে কিছু বছরের জন্য আপনার কাছে গচ্ছিত রাখুন, কারণ এরপর আমার সীতা হরণ হবে। ব্রহ্মদেব আবির্ভূত হন এবং আসল সীতাকে তার মধ্যে সমাহিত করেন। আচ্ছা। এবং সেখান থেকে ছায়া সীতা প্রকট করেন, যিনি দেখতে সীতারই ছায়া। আমাদের ছায়া তো আমাদের মতনই হবে, এক্স্যাক্টলি ঠিক সেইভাবে সীতার ছায়াকে প্রকট করা হয় এবং সেই স্থানে রেখে দেওয়া হয়। রাবণ যখন আসেন, তিনি সীতাকে হরণ করেন না, করেন ছায়া সীতাকে। এবং এতদিন যে অশোক বাটিকা বনে যিনি ছিলেন, লঙ্কা যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, এই সব কিছু যে সীতাকে ঘিরে হয়েছিল, সে সীতা হলো ছায়া সীতা, নট সীতা। ওকে, একদম। এবার আমি বলি তাহলে সীতা আবার এলো কখন ফিরে? আমরা সকলে রামকে দোষারোপ করি যে রামচন্দ্র ঈশ্বর হয়েও ভগবানকে তিনি তার স্ত্রীকে বিশ্বাস করতে পারলেন না, অগ্নি পরীক্ষা নিলেন তার স্ত্রীর, তার সতীত্ব প্রমাণের জন্য। কিন্তু না, আসলে ভগবানের লীলার অনেক কিছুই আমাদের বোঝার ওপর দিয়ে যায়, সেটা বোঝার থেকে বোঝা হয়ে যায়। সেই কারণে রামচন্দ্র যখন অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, তার আরো একটি গূঢ় কারণ হচ্ছে তার আসল স্ত্রী সীতাকে নিয়ে আসা। অগ্নি পরীক্ষার সময় সেই ছায়া সীতা অগ্নিকুণ্ডে যান এবং আসল সীতা আবির্ভূত হন, যাতে করে প্রজা বা কেউই বুঝতে না পারে যে সীতা মাতা আসলে হরণী হননি। এবং এই ছায়া সীতায় দাপর যুগে দ্রৌপদী, পুনরায় দেখো কৌস্তব আমরা আসি, ওই দ্রৌপদীও কিন্তু যজ্ঞ থেকেই, সেই আগুন থেকেই উত্থিত হয়েছিল, যাজ্ঞসেনী। ধ্রুপদ দেখলেন, রাজা ধ্রুপদ দেখলেন যে আমি যে সন্তানের জন্ম দিয়েছি শিখণ্ডিনী, সে তো আসলে কিন্নর হিজড়ে, সে তো রাজ্যভার সামলাতে পারবে না, বা সে যদি রাজ্য সামলায় প্রজারা কি বলবে। তখন তিনি একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞ থেকে যে সন্তানের জন্ম হয় তার নাম, দুজন, একটি ছেলে একটি মেয়ে। প্রথমে আসে দ্রৌপদী, যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিলেন বলে যাজ্ঞসেনী, এবং পাঞ্চাল রাজের পুত্রী ছিলেন বলে তার নাম হয় পাঞ্চালী। এবং তারও বর্ণ যজ্ঞ থেকে উৎপন্ন হওয়ার কারণে কালো ছিল, কৃষ্ণ, তাই তার আরেক নাম কৃষ্ণা। তাই দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা। দ্রৌপদী বাই নেচার কালো ছিলেন, মানে দেখতে কালো ছিলেন, বাই নেচার না, দেখতে কালো ছিলেন, সে কারণে তার নাম কৃষ্ণা। এবার সেই ছায়া সীতাই এলো আবার দ্রৌপদী রূপে। এখানে একটি গরুর অভিশাপ আছে। গরুর অভিশাপে দ্রৌপদীর পঞ্চস্বামী। কিরকম ব্যাপারটা? দ্রৌপদী সত্যযুগে বেদবতী নামে এক নারী ছিলেন। তিনি নারায়ণকে মনে মনে ভালোবাসতেন এবং তাকে পেতে চেয়েছিলেন। আরাধ্য রূপেও তিনি নারায়ণেরই পুজো করতেন। কিন্তু তিনি নারায়ণকে পাওয়ার জন্য, আমরা জানি যে আরাধ্যের আরাধ্য হচ্ছে, অর্থাৎ নারায়ণের আরাধ্য শিব, শিবের আরাধ্য নারায়ণ। তিনি নারায়ণকে যদি পান, সখা রূপে হোক বা স্বামী রূপে হোক, তিনি শিবের উপাসনা করবেন। তাই বেদবতী শিবের উপাসনা করে এবং শিবকে বলেন যে আমি এই পর্বতে উপাসনা করছি, আপনি লক্ষ্য রাখবেন যেন আমার উপাসনায় বা আমার এই তপস্যায় কোনো বিঘ্ন না আসে। সেটা দেখভালের জন্য শিবকে রাখা হয়। কিন্তু আবারও আসে সেই ভবিতব্য। শিব ধ্যানস্থ হয়ে যায়। এদিকে একটি সুরভি নামের গরু
তখন আসছিল, আর তার পেছনে 5টি ষাঁড় ওই গরুটির সাথে সঙ্গম করার জন্য তার পেছনে পেছনে আসছিল। ওই সুরভি এবং 5টি ষাঁড়কে দেখে ওই বেদবতী কিঞ্চিত হেসেছিলেন, মানে একটা হয় না মুচকি হাসি, যে আরে ওই যাচ্ছে 5টা ষাঁড় তার পেছনে, অর্থাৎ 5 জন মিলে সঙ্গম করবে একটি গরুর সাথে, এরকম একটা ব্যঙ্গ বিদ্রুপ হাসি হেসেছিলেন। তখন ওই সুরভি মনে মনে সেটা বুঝতে পেরে বলেছিলেন, নাহি কো ইহাতে লজ্জা, গরু জাতি আমি, পুনঃ পুনঃ জন্ম তোর হবে নরজনী, 2 জন্ম বৃথা তোর যাবে দেবজনী, পরের জন্মে তুই, তৃতীয় জন্মেতে তুই পাবি না হবি নারায়ণী। 2 জন্ম বৃথা, অর্থাৎ এই সত্য যুগে বেদবতী আর ত্রেতা যুগে ছায়া সীতা নারায়ণকে পেল না। তৃতীয় জন্মেতে তোর হবে মনস্কামনা পূরণ, তৃতীয় জন্মে সে কৃষ্ণকে সখা রূপে পেয়েছিল, তার সেই আরাধ্য নারায়ণকে সখা রূপে এত কাছাকাছি পেয়েছিল। হ্যাঁ, প্রতিরূপে পাননি, কিন্তু সখা ছিলেন, এবং তার আত্মারাম সখা ছিলেন একেবারে। সমস্ত বিপদে আপদে আমরা মাধবকে সবসময় দ্রৌপদীর পাশে পেয়েছি। আর এই 5টা ষাঁড় তারা করেছিল সেই ক্ষেত্রে, সেই কারণেই এই অভিশাপ না, এর সাথে আরেকটা গল্প আছে যে বেদবতী যখন শিবের কাছে তার বর প্রাপ্তির জন্য তপস্যা করছেন, তখন 5 বার বলেছিলেন পতিং দেহি পতিং দেহি পতিং দেহি, এই কথাটি 5 বার বলে ফেলেছিলেন। শিব এসে দেখা দেন এবং বলেন, তুমি 5 বার যেহেতু বলেছো, তাই তোমার পঞ্চস্বামী হবে। তখন দ্রৌপদী বলে, হে মহাদেব, এই আশীর্বাদ না অভিশাপ? কারণ আমি যদি পঞ্চস্বামী নিই, তাহলে আমি সতী থাকবো কি করে? এক নারী যদি পঞ্চস্বামী হয়, তাহলে সতীত্ব আমার থাকবে কি করে? তখন মহাদেব আশীর্বাদ দেন যে ভুলবশত তুমি 5 বার বলেছো, তাই এই আশীর্বাদ আমি তুলে নিতে, বরদান আমি তুলে নিতে পারবো না, কিন্তু তুমি 5 জন স্বামী পেলেও যে সতী, তুমি চিরকাল সতীই থাকবে, অর্থাৎ সতীদের লিস্টেই তোমার নাম থাকবে। মানে একটা পার্টিকুলার আউটকাম, দ্রৌপদীর 5 জন স্বামী হওয়া, সেটার পেছনে দুটো ব্যাক স্টোরি একদম। এই কারণে আমরা বলি কোনো কারণ ছাড়া কার্য উপস্থিত হয় না, একটা কার্যের পেছনে একাধিক কারণ থাকে। আজ আমরা কোথায় যাব, কেন যাব, কি করব, সব পূর্ব নির্ধারিত। কার সাথে কার সংযোগ হবে, কার সাথে কার যোগাযোগ হবে, সবই পূর্ব নির্ধারিত। আমরা শুধুমাত্র হাতের পুতুলের মতো ঘুরে যাচ্ছি। এবং মহাভারত বলো বা রামায়ণ বলো বা কলিযুগে আমাদের যে জীবন কাহিনী, সবই পূর্ব নির্ধারিত। আমরা মহাভারত পড়লে বহু এমন স্টোরি পাবো যা পূর্ব নির্ধারিত। আজকেই আমি যে ঘটনাগুলো, অনেকগুলো ঘটনা বললাম, যা দর্শক বন্ধুরা বা তুমিও হয়তো জানলে যে পূর্ব নির্ধারিত ছিল। কজ আর এগুলো হচ্ছে এফেক্ট এক্স্যাক্টলি। মানে আমি একটা জিনিস জানতে চাই, এই যে পঞ্চস্বামী হলো দ্রৌপদী, ঠিক আছে, সেই সময় তো জানাই গেছে যে অর্জুন স্বয়ম্বর সভাতে যান, দ্রৌপদীকে জিতে যান, মানে তীর নিক্ষেপ করে স্বয়ম্বরে জিতে যান অর্জুন, এবং সে চলে আসেন, কুন্তী মাতাকে বলেন, উনি না দেখে বলেছিলেন যে ভাগ করেন। এক্স্যাক্টলি। তাহলে কুন্তির মুখ থেকে সেই বাণীও যে বেরিয়েছে, তাও পূর্ব নির্ধারিত ছিল, তবেই তো মহাদেবের আশীর্বাদ ফলীভূত হবে। কিন্তু আমি একটা জিনিস পড়েছিলাম যে দ্রৌপদীর কর্ণের উপর একটা ভালো লাগা ছিল, কারণ উনি খুব বীর ছিলেন, কর্ণ বীর যোদ্ধা ছিলেন। তাদের সেই ব্যাপারটা আগে, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আসলে ভালো লাগাটুকুই ছিল, ভালোবাসাতে তা পরিণত হয়নি। ভালো লাগার ভালোবাসার মধ্যে বিস্তর তফাৎ। দ্রৌপদী কর্ণের ব্যাপারে অনেক কিছু শুনেছিলেন, এই যে কর্ণ বীর যোদ্ধা, তার তিনি দাতা, তিনি সূর্যদেবের উপাসক, তিনি সুপুরুষ, সব থেকে বড় কথা তিনি দেখতে ভালো, সুশ্রী, যাকে বলে সুন্দর, একজন মহিলা বা একজন নারী যা চায় তার স্বামী হিসাবে, সব কিছু কর্ণের মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু কর্ণের দোষ একটাই, যে তখনও কেউ জানতো না কর্ণ কুন্তির পুত্র, সকলে জানতো কুন্তি সারথীর পুত্র। তাই দ্রৌপদী, কর্ণ সারথীর পুত্র, সেই কারণে দ্রৌপদীর কোথাও গিয়ে একটা মনে হীনমন্যতা ছিল যে আমি রাজকন্যা হয়ে এক সারথীর পুত্রকে গলায় বরমালা দেব। আচ্ছা আচ্ছা। সেই কারণে তার ভালো লাগা কখনোই ভালোবাসা বা বিবাহের রূপ নেয়নি। একটা পার্টিকুলার জায়গাতে দেখা যায় যে কর্ণ দূত সভাতে দ্রৌপদীকে বেশ্যা বলেছেন। একদম ঠিক শুনেছো। উনি সুপুরুষ ছিলেন, নারীকে সম্মান করা সুপুরুষের ধর্ম। একদম। তাহলে সেই ক্ষেত্রে নিজের ধর্মটাকে উনি বিসর্জন কেন দিয়েছিলেন? কারণ ওই যে বন্ধুপ্রীতি, দুর্যোধনের পরম মিত্র ছিলেন কর্ণ, এবং দুর্যোধন যখন সাপকে ব্যাং বলছে, তাহলে কর্ণকেও সাপকে ব্যাং বলতে হবে। কর্ণর এত গুণ থাকা সত্ত্বেও তোমরা বারবার ভুলে যাচ্ছ, কর্ণ কিন্তু রাক্ষস ছিলেন।
তার সেই গুণটাও তো বর্তায়। তিনি সূর্যপুত্র, তার যেমন দেবত্ব ভাব রয়েছে, তিনি তো রাক্ষস, সেই ভাবটাও তো রয়েছে তার মধ্যে, সেই প্রবৃত্তিটা জাগরিত তো রয়েছে, কখনো না কখনো মুখ ফসকে তো বেরিয়ে যায়। কর্ণ যখন দেখছে এটা অধর্ম, ভরা রাজসভায় এক নারীর বস্ত্র হরণ করা হচ্ছে, কেন সে গলা উঁচু করে বলল না এই অন্যায়, একে রোধ করো? উপরন্তু সে কি করলো? দ্রৌপদীকে বেশ্যার তকমা দিল, কারণ তার 5 স্বামী। কিন্তু কর্ণ জানতো কেন তার 5 স্বামী, সে যে স্বেচ্ছায় 5 স্বামী হয়নি তা কর্ণ তো জানতো, তাহলে কেন তাকে বেশ্যা বলল? পরবর্তীতে এই ভুল ভাঙে এবং তিনি যখন জানতে পারে যে কুন্তির সন্তান, এবং কর্ণের কাছে অনেক স্কোপ ছিল কৌস্তব ভীমকে মারার, কিন্তু ভীমকে কর্ণ মারেনি। এই কারণেই দ্রৌপদীর কোথাও গিয়ে সেই ভালো লাগাটা পুনরায় আবার ফিরে আসে, কারণ ভীমকে যদি মেরে দিত তাহলে ভীমের যে প্রতিশ্রুতি যে দুঃশাসনের বুক চিরে রক্তপান করব এবং সেই রক্ত দ্বারা দ্রৌপদীর চুল ধোয়াবো তবেই দ্রৌপদীর চুল বাঁধবে, এই প্রতিজ্ঞা করেছিল তো ভরা রাজসভায় দ্রৌপদী, যে চুলের মুঠি ধরে আজ দুঃশাসন আমাকে নিয়ে এসছে, এই চুলের মুঠি যেদিন দুঃশাসনের রক্ত দিয়ে স্নান হবে সেদিনই সে কেশ বাঁধবে, তার আগে সে কেশ বাঁধবে না। এবং তাকে বধ করবে কে? ভীম। সেই কারণে কর্ণের কাছে প্রচুর স্কোপ থাকা সত্ত্বেও ভীমকে সে মারেনি, ভীমকে জীবিত রেখেছিল দুঃশাসনকে মারার জন্য। এখানে কর্ণের মহত্ব আবারও প্রকাশ পায়। মানে যেটা বুঝতে পারছি, ভালো মন্দে মিশিয়ে কর্ণ না, মানুষ মাত্রই এরকম একদম। কারণ আমি যদি সেই রকম ভাবেই দেখি তাহলে তো ধর্মরাজ যুধিষ্ঠির, তার মধ্যেও খারাপের একটা ব্যাপার ছিল, অশ্বত্থামা হত ইতিগজ, সেটাতে যেমন ছিল সবকিছু বিকিয়ে যাচ্ছে দুধ খেলাতে, একদম নিজের স্ত্রীকে অবধি টেনে নিয়ে এসছে, এক্স্যাক্টলি, যে কিনা ধর্মরাজ, ধর্ম স্থাপন করা তার কাজ, কিন্তু তা না করে যেন বলে না মাইন্ড ব্লকেজ হয়ে যাওয়া। সে যখন একটার পর একটা হেরে যাচ্ছে তখনও তার মাথায় আসছে না যে কত বড় অন্যায় সে করছে, সে যেন শকুনির দ্বারা প্রভাবিত হয়ে চলেছে ক্রমশ, এবং তার একবারও মাথায় এলো না যে এ মতো অবস্থায় একজনই রক্ষা করতে পারে, সে হলো মাধব গোবিন্দ, হে গোবিন্দ আমায় রক্ষা করো, একবারও ডাকেনি। তাহলে একটা কথা বলো, দ্রৌপদীর যখন বস্ত্র আহরণ হচ্ছিল কৃষ্ণ তো আগেই আসতে পারতেন, উনি একদম সর্বশেষে কেন এলেন? কেন আসবে আগে? কারণ আমরা ঈশ্বরকে যতক্ষণ না ডাকবো, ওই যে বলে না যেচে কারোর উপকার করতে নেই, তাহলে সেটা তার দায় হয়ে যায়, মনে হয় যায় আমি যেচে উপকার করতে এসেছি, তারপরে তিনি ঈশ্বর, এটা ভুলে গেলে চলবে না। কৃষ্ণের কিন্তু সবকিছু মনে ছিল, কৃষ্ণের মধ্যে 16 গুণ বর্তমান, কৃষ্ণ জানতেন তিনি নারায়ণ, তিনি তাকে যতক্ষণ না ডাকা হবে, একবার ভেবে দেখো তারা একটার পর একটা সবকিছু হেরে যাচ্ছে পাশা খেলায়, তখনও কেউ পঞ্চপাণ্ডবের মধ্যে একবারও কৃষ্ণকে স্মরণ করেনি। দ্রৌপদীকে দুঃশাসন টেনে নিয়ে আসছে, তখনও দ্রৌপদী কৃষ্ণকে একবারও স্মরণ করেনি। তখন কাদের কাছে সাহায্য চাইছে দ্রৌপদী? পিতামহ, দ্রোণাচার্য, তার পঞ্চ স্বামী অর্জুন, এদের কাছে। কখনো তো কৃষ্ণকে মনে পড়েনি। যখন দেখলো সবাই হেরে গেছে, কেউ তার রক্ষা করছে না, সবাই মাথা নত করে দিচ্ছে, তখন ডাকলো হে মাধব আমায় রক্ষা করুন। আর যখনই ডেকেছে, দুবারও ডাকতে হয়নি, একবার ডাকাতেই কৃষ্ণ এসেছিলেন দ্রৌপদীকে রক্ষা করতে। আমি শুনেছি যে কৃষ্ণ যতটা শাড়ি প্রদান করেছিলেন দ্রৌপদীকে, সেটা হয়তো দ্রৌপদীর পাওনা ছিল, সেই পাওনাটাই তিনি দিয়েছিলেন। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যখন ইন্দ্রপ্রস্থ তৈরি হয়ে গেল, খান্ডপ্রস্থ ইন্দ্রপ্রস্থে যখন রূপ নিল, তখন পাণ্ডবরা দুর্যোধনদেরকে নেমন্তন্ন করেছিল তাদের রাজসভায়। তারা আসে এবং এতটাই ওটা মানে মায়ায় পূর্ণ ছিল, যেহেতু ইন্দ্রপ্রস্থে কৃষ্ণের অবদান অনেক, সেই কারণে কৃষ্ণ যেখানে মায়া থাকবে, তো একটা এমন জায়গা ছিল যেটা দেখে দুর্যোধন বুঝতে পারেনি, যেটা একটা জল আছে, শতরঞ্জি পাতা ছিল, দুর্যোধন সেখানে পা দেয় এবং ডুবে যায়। সেখানে শিশুপালও উপস্থিত ছিলেন। শিশুপালেরও একটা বরদান ছিল, 100 পাপ না হওয়া পর্যন্ত তাকে মারা যাবে না। শিশুপাল কোন বংশের পুত্র ছিলেন? শিশুপাল বেসিক্যালি কৃষ্ণের পিসির ছেলে ছিল। আচ্ছা, নিজের পিসির ছেলে। আচ্ছা, মানে যেরকম অর্জুনরাও ছিল। হ্যাঁ হ্যাঁ, যেরকম অর্জুনরাও ছিল। এবার শিশুপাল ছোট বয়সে তার মাতা পিসি কৃষ্ণের কাছে বলেইছিলেন যে আমার এই পুত্রের 100 পাপ যেন ক্ষমাযোগ্য হয়, 101 হয়ে গেলেই তাকে বধ করা যাবে। শিশুপাল জন্মের পর প্রচুর পাপ করেছে, এমনকি জরাসন্ধ, সেই সময় ত্রাহি জরাসন্ধের সাথে হাত মিলিয়ে বহুবার মথুরা আক্রমণ করেছে, মানে মগধরাজ জরাসন্ধ। হ্যাঁ, আমরা ইতিহাসে পড়ে এসেছি।
জরাসন্ধের সাথে হাত মিলিয়ে মথুরা বহুবার আক্রমণ করেছে, দ্বারকা নগরীও আক্রমণ করতে গেছে। শিশুপালের বহু পাপ, কিন্তু কৃষ্ণ সহ্য করে গেছিলেন, কারণ তার পিসিকে তার কথা দেওয়া ছিল। এবার সেই রাজসভায় শিশুপাল উপস্থিত ছিলেন। তিনি নানান রকম, কৃষ্ণকে একদমই সহ্য করতে পারত না শিশুপাল, বারংবার অপমান করে যাচ্ছে। কৃষ্ণ গুনে যাচ্ছে 98, 99, এইভাবে গুনে যাচ্ছে। তারপর শিশুপাল যখন রাধাকে অপমান করতে শুরু করলো না, রাধাকে নানান রকম বাজে, যা আমি মুখে আনতে পারবো না, যেটা হয়তো আমার মুখে একদমই শোভা পাবে না, এরম কিছু রাধাকে বলেছিলেন এবং কৃষ্ণকে। তখন তার 100 অপরাধ শেষ হয়। তখন সুদর্শন চক্র আবির্ভূত হয় এবং সেই রাজসভাতে সুদর্শন চক্র দ্বারা শিশুপালের মুণ্ডচ্ছেদ হয়। তখন শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে যায়, আঙ্গুল দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু কেউ লক্ষ্য করেনি, একমাত্র দ্রৌপদী লক্ষ্য করেছিলেন যে কৃষ্ণের আঙ্গুল কেটে রক্ত বেরোচ্ছে। সেই মুহূর্তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দ্রৌপদী তার শাড়ির আঁচল কেটে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দেয়। তখন কৃষ্ণ একটাই কথা বলে, এই শাড়ির ঋণ রইল সখী, একদিন এমন আসবে এর 4 গুণ তোমায় আমি ফিরিয়ে দেব। দ্রৌপদী হেসেছিলেন যে একটা শাড়ি, ছোট্ট কাটা অংশ, কি ঋণ হতে পারে মাধব। তখন কৃষ্ণ বলেছিলেন সময় এর উত্তর দেবে। সময় তার উত্তর দিয়েছে। মহাভারতের মধ্যে এই যে দ্রৌপদীর কথা হচ্ছে, দ্রৌপদীকে ভীম সব থেকে বেশি ভালোবাসতেন। এবার এই যে ভীম ছিলেন, ভীমের এক পুত্র ছিল যার নাম হচ্ছে ঘটোৎকচ, আর এই ঘটোৎকচ থেকেই নাকি ব্ল্যাক ম্যাজিক বা মায়া এটার আবির্ভাব। একদম। আর এই মায়ার থেকেই মায়াং, আসামের যে মায়াং শহরটা ঘটোৎকচের তৈরি করা। একদম। এই ঘটনাটা তো কুন্তী যখন পঞ্চপাণ্ডবকে নিয়ে বনবাসে যায়, তখন তারা বনবাস চলাকালীন হিড়িম্ব নামে সেই বনে এক রাক্ষস থাকতো, হিড়িম্ব। সেই রাক্ষস দূর থেকে, রাক্ষসরা মানুষদের গন্ধ পায়, তো তারা যখন গন্ধ পায় হিড়িম্ব, তখন হিড়িম্বা তার বোনকে বলে যে ওই মানুষদেরকে মেরে ফেলতে। প্রথমে হিড়িম্বাকেই পাঠায়। হিড়িম্বা দূর থেকে ভীমকে দেখতে পায়, বলশালী, যার মধ্যে সহস্র হাতির বল দেখে মনে হচ্ছিল। হিড়িম্বা তখন ভীমের প্রতি আকৃষ্ট হয়। হিড়িম্বা তাদেরকে মারার বদলে রক্ষা করে। আচ্ছা। হিড়িম্বার আসতে অনেক দেরি হচ্ছে দেখে হিড়িম্ব যায় সেই স্থানে, গিয়ে দেখে হিড়িম্বা গল্প স্বল্প শুরু করে দিয়েছে এবং তাদেরকে রীতিমতো ভীমের প্রতি যে আকৃষ্ট বোঝা যাচ্ছে। হিড়িম্ব তখন নিজের ফর্মে আসে এবং যুদ্ধ শুরু করে। এদিকে হিড়িম্বা তার ভাইয়ের কাছ থেকে বাঁচাতে প্রাণপণ লড়াই করে। অবশেষে ভীম হিড়িম্বকে মারতে সক্ষম হয়। আচ্ছা আচ্ছা। তারপর হিড়িম্বা ভীমকে প্রপোজ করে, এখনকার ভাষায় যাকে বলে প্রপোজ করে, এবং ভীম প্রথমে রাজি হয়নি। পরবর্তীতে মাতা কুন্তী যখন বলে যে না ঠিক আছে বিয়ে করতে পারো, হিড়িম্বার সাথে ভীমের বিয়ে হয়। কিন্তু যুদ্ধ শেষে একমাত্র হিড়িম্বাকে শ্রীকৃষ্ণ দেবী রূপে সম্বোধন করেছিলেন, এক রাক্ষসীকে। কেন? হিড়িম্বার আত্মত্যাগের জন্য। কারণ হিড়িম্বা ক্ষত্রিয় পঞ্চপাণ্ডবদের একজনকে বিয়ে করা সত্ত্বেও কখনোই রাজ্যের প্রতি লোভ দেখায়নি। সেরকম ভাবে যদি আমি দেখি, ঘটোৎকচ কিন্তু পাণ্ডবদের বড় পুত্র ছিল, একদম প্রথম। আগে হিড়িম্বার বিয়ে হয়, তারপরে কিন্তু দ্রৌপদী আসে। এবার সেই ক্ষেত্রে ঘটোৎকচ অনেক আগে আসে। ঘটোৎকচ অনেক আগে আসে, তার রাজ্যের প্রতি অধিকার ঘটোৎকচের আগে থাকা। কর্ণও কিন্তু বড় ছেলে হয়ে অধিকারটা পায়নি, কারণ ঘটোৎকচও পেল না। একদমই একদমই একদমই। তো এখানে কিছুটা অন্যায় হয়েছে তাদের সাথে, এবং হিড়িম্বা নিজে থেকেই চায়নি যে তার রাজত্বের প্রতি কোনো তার ছেলের লোভ থাকুক। সেই কারণে ভীমকে সে মুক্তি দিয়ে দেয়, বিয়ে করে, তাদের সহবাস হয়, একটি পুত্র সন্তানের জন্ম হয়। পুরোপুরি হিড়িম্বা ঘটোৎকচকে একা হাতে মানুষ করে জঙ্গলের মধ্যে। এবার আসে সেই গল্প, এখন বোঝা যায় সেই জঙ্গল আসলে আর অন্য কিছু না, সেই মায়াঙ্ক, কামরূপ কামাখ্যা এবং মায়াঙ্ক। আচ্ছা। তাদের চরাচরের জায়গা, যেখানে ঘটোৎকচ এবং হিড়িম্বার মায়ার থেকেই জায়গাটির নাম হয় মায়াঙ্ক। মায়াঙ্ক। এবং মায়াঙ্কে গেলে দেখতে পাবে যে এখনো বহু ঘর এমন আছে যেখানে মায়ার শেষ নেই, অর্থাৎ ছোট ছোট বাচ্চারাও মায়া জানে। সেখানকার হাওয়া বাতাস, নিঃশ্বাস প্রশ্বাসে মায়া আছে। তারা ডাক্তার দেখায় না, তারা ঝাড়ফুঁক করে এবং সেরেও যায়। আজও চুটকি মেরে মানুষকে উল্লু বানিয়ে দেওয়া যায়, মানুষকে বেড়াল বানিয়ে দেওয়া যায়, এমন সাধকও রয়েছে। মায়াঙ্কে গেলে আসল সাধকের খোঁজ পাওয়া যায়, যারা সংসার ত্যাগী সাধক।
তারা সবার সামনেও আসেন না, তারা সবার সামনে আসে না, তারা এই বসে এইভাবে কেউ ভিডিও বা সোশ্যাল মিডিয়ার যুগে তাদের হাতে ফোনও নেই, তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভও নয়, তারা নিজেদের কর্মে নিযুক্ত। তাদেরকে খুঁজে নিতে হবে, তোমায় আসল লোককে খুঁজে নিতে হবে। বহু মানুষ কমেন্ট করে সঠিক তান্ত্রিক, সঠিক সাধক, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে সঠিক সাধকের কাছে যদি আমি যাই, এবং কিছু কিছু সাধক থাকেন, আমি অন্য লাইনে একটু চলে যাচ্ছি, বাট কিছু কিছু সাধক থাকেন যাদের উদ্দেশ্য থাকে নিজের শক্তিকেই বাড়ানো, ঠিক আছে, তার কারণে তারা নরবলি আজও কিন্তু দেন। এমন গুপ্ত স্থানও রয়েছে যেখানে আজও নরবলি হয়। এই যে নরবলির ব্যাপারটা তুমি বললে, এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু জানতে চাই। ঘটোৎকচ যখন যুদ্ধক্ষেত্রে নামেন, উনি একদিনে যুদ্ধ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখতেন একদম। তো সেই ক্ষেত্রে অর্জুনের প্রাণ বেঁচেছিল ঘটোৎকচের জন্য। একদম। কিরকম ব্যাপারটা হচ্ছে, ঘটোৎকচ যখন যুদ্ধে অবতীর্ণ হলো তখন ত্রাহি ত্রাহি ফেলে দিয়েছিল এক দিনের মধ্যে সমগ্র কৌরব সেনাদের মধ্যে। এবং আমরা জানি রাক্ষসীদের রাতে মায়া বাড়ে। ঘটোৎকচ রাতেই যুদ্ধ করেছিলেন। কিভাবে? কারণ যুদ্ধ যে রাতে হবে সেটা কেউ বুঝতে পারেনি, কিন্তু কৃষ্ণ ছলনা করে সূর্যদেবকে ঢেকে দিয়েছিলেন। আচ্ছা, এই কারণে রাত নেমে এসেছিল, ঘটোৎকচের শক্তি আরো বৃদ্ধি পেয়েছিল। এই কারণে কর্ণের কাছে যে অস্ত্র রাখা ছিল অর্জুনকে মারার জন্য, যাকে বলে ব্রহ্মাস্ত্র, যেটি একবারই প্রয়োগ করা যেত, দুর্যোধন যখন দেখেন এ তো একাই একদিনে সব শেষ করে দেবে, কর্ণকে বলে একে মারার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। কর্ণ তখন বলে অসম্ভব, এ অর্জুনের জন্য রাখা আছে। বলে অর্জুনের কথা পরে ভাবা যাবে, আগে একে শেষ করতে হবে, না হলে আমরা অর্জুন পর্যন্ত পৌঁছতেই পারবো না। এক্স্যাক্টলি। তখন সেই রাতে কর্ণ ওই একবার প্রয়োগের জন্য যে ব্রহ্মাস্ত্র সেটি ঘটোৎকচের ওপর প্রয়োগ করা হয় এবং ঘটোৎকচ যুদ্ধে বীরগতি প্রাপ্ত হন। হিড়িম্বা ঘটোৎকচকে কিন্তু সমস্ত রাজনীতি, শিক্ষানীতি, এমনকি রাক্ষসদের যা শিক্ষা সবকিছু শিখিয়েছিলেন একা হাতে, কিন্তু কখনোই বলেননি রাজ্যের প্রতি অধিকার জমাতে যাও। ঘটোৎকচ যেমন একদিনে যুদ্ধ শেষ করে দিতে পারতেন, এরকম আরো একজন ছিলেন যিনি একদিনে হয়তো যুদ্ধ শেষ করে দিতে পারতেন মহাভারতে। আমি বারবারিক বা খাটুশ্যামের ব্যাপারে বলছি। হারিকা সাহারা খাটুশ্যাম। খাটুশ্যামের ব্যাক স্টোরিটা কি? খাটুশ্যাম, আমরা জানি যে বারবারিকের কাছে যখন যাওয়া হয়, বারবারিক কিছু বর এবং কিছু তীর প্রাপ্ত করেছিলেন, 3টি তীর প্রাপ্ত করেছিলেন, যার দ্বারা সমস্ত যুদ্ধ একদিনেই শেষ করে দেওয়া যেত। কারণ একটি তীরের মাধ্যমে সমস্ত কৌরব সেনাকে ধ্বংস করে দেওয়া যেত। তাহলে কৃষ্ণ এই পরীক্ষা নেবার জন্য ছদ্মবেশে বারবারিকের কাছে যান এবং তিনি বলেন যে এই বট গাছের প্রত্যেকটি পাতাকে তোমায় তীরবিদ্ধ করতে হবে। আচ্ছা, বট গাছের, একটি বড় বট গাছের কত পাতা হতে পারে? অজস্র। তাকে একটি তীর দ্বারাই মারতে হবে। শক্তিটি যাচাই করার জন্য কৃষ্ণ বারবারিকের কাছে গেছিলেন। তখন কৃষ্ণ একটি পাতা তার পায়ের তলায় লুকিয়ে রেখেছিলেন এবং বারবারিক যখন তীর বিদ্ধ করেন তখন সমগ্র বটের পাতাগুলিকে ওই তীরটি শেষ করে কৃষ্ণের পায়ের কাছে ঘোরাঘুরি করছিল। তখন বারবারিক বলেন, মাধব, তোমার পায়ের তলায় একটি বট পাতা আছে, সেটিকে না মেরে আমার তীর ফিরে যাবে না, তুমি পাটি সরাও। কৃষ্ণ বুঝতে পারে তখন বারবারিকের শক্তি এবং বারবারিকের সেই তীরের শক্তি। তারপরেও কিন্তু দুটো তীর তখনও রাখা, একটি তীর সমস্ত বট পাতাকে শেষ করেও জানতো পায়ের তলায় আরেকটি পাতা রয়েছে, সেটিকে নিক্ষেপ করা হয় এবং সেই সময় কৃষ্ণের পায়ের তলায় ছেদ হয়ে যায়। মানে কৃষ্ণের পা ভেদ করে বট পাতাটিকে মারা হয়েছিল। কৃষ্ণ বুঝতে পারে যে মানে তীরের বা বারবারিকের কি ক্ষমতা। তখন বারবারিককে বলে, আমি তোমায় আমার স্বরূপ দর্শন করাচ্ছি এবং তোমার কাছে আমি কিছু চাই, তুমি কি আমায় দিতে প্রস্তুত? বারবারিক না বুঝেই বলে, আপনি যা চাইবেন আমি তাই দেব। তখন বলেন যে তোমার মৃত্যু, আচ্ছা, তোমাকে এই যুদ্ধে বলিদান দিতে হবে। উনিও তো বলেছিলেন যে যে সেনারা হেরে যাবে তাদের পক্ষ থেকে উনি যুদ্ধ করবেন। একদম। আর বারবারিক বাঁচতো না। একদম, কারণ বারবারিক যে পক্ষেই থাকতো সে পক্ষেই জিততো। এক্স্যাক্টলি। এবারে যে হারছে, মানে কৌরবদের পক্ষে যদি যোগ দেয়, পাণ্ডবরা হারছে, যে হারবে তার পক্ষে আবার আসবে, আবার পাণ্ডবদের পক্ষে এলে কৌরবরা হারবে, বিনাশ হয়ে যাবে, সমূলে বিনাশ। এইভাবে যুদ্ধ চলতেই পারে না এবং ধর্ম স্থাপনই হবে না। সেই কারণে বারবারিকের বলিদান দরকার ছিল, কিন্তু বারবারিকেরও একটি শর্ত ছিল যে আমি এই পুরো 18 দিনের যুদ্ধ নিজের চোখে দেখতে চাই। সেই কারণে বারবারিকের বলিদান হওয়া সত্ত্বেও
তার মুন্ডচ্ছেদ হওয়া সত্ত্বেও তার মুন্ডটিকে কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানের মাঝখানে রেখে দেওয়া হয়, যাতে সে 18 দিন যাবৎ এই যুদ্ধটি পুরোপুরি দেখতে পারে এবং কুরুক্ষেত্র যুদ্ধের একমাত্র সাক্ষী থাকে বারবারিক। আচ্ছা, বারবারিকের কাছে যুদ্ধ শেষে যখন মাতা গান্ধারী আসেন যে তুমি সত্যি কথা বলো যে কৃষ্ণের কারণেই তো এই যুদ্ধ, কৃষ্ণই তো মেরেছে সবাইকে, তখন বারবারিক হেসে বলেন, হেরেওছে কৃষ্ণ, জিতেওছে কৃষ্ণ, মেরেওছে কৃষ্ণ, মরেওছে কৃষ্ণ, আমি শুধু কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণময় দেখেছি, এর বাইরে আমি কিচ্ছু দেখিনি। না, সাংঘাতিক, আমার গায়ে না কাটা দিয়ে উঠল। বাস্তবে কি আমাদের সকলের মধ্যেই আমরা অনেক জীবজন্তুকে তুচ্ছ করি, কিন্তু সকলের মধ্যেই নারায়ণের বাস, অর্থাৎ কৌরবদের মধ্যেও নারায়ণ, পাণ্ডবদের মধ্যেও নারায়ণ। যে পালন কর্তা সে তো সকলকে পালছে, সে তো ধর্ম অধর্ম দেখে পালছে না। তাই হেরেওছে কৃষ্ণ, জিতেওছে কৃষ্ণ। তো বারবারিককে খাটুশ্যাম কেন বলা হতো? কারণ তার এই বলিদানের ফলে কৃষ্ণ তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে কৃষ্ণের আরেক নাম শ্যাম, যে তুমি আমার নাম নিয়ে জগৎ জোড়া নাম কামাবে, খাটুশ্যাম নাম হয়। এবং তাকে আরেকটা বলেন যে মানুষ যখন সর্বহারা হয়ে যাবে, সব দ্বার বন্ধ হয়ে যাবে, কোনো দেবতার কাছে কোনো সঠিক সুরাহা পাবে না, তখন যদি কেউ তোমার দরজায় যায়, তোমার দোরগড়ায় যায়, হারে কা সাহারা খাটুশ্যাম। হারে কা সাহারা, যে একদম হেরে গেছে, যাকে আর কোনো দিকে মানে দেয়ালে পিঠ থেকে গেছে আমরা যেটা বলি, খাটুশ্যাম তার। মানে অনেক এমন ঘটনা গল্প রয়েছে, এমন রূপক রয়েছে যেগুলো আমরা চিন্তাও করতে পারি না। ইভেন তুমি আমাকে বলছিলেও আজকের এই অফ ক্যামেরাতে যে অর্জুনকে, মানে অর্জুনের যে ছেলে, সেই ছেলের বিবাহ হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে। একদম, সবাই শুনলে হয়তো ভাববে এটা কি করে সম্ভব। কৃষ্ণের বিয়ে হয় অর্জুনের ছেলের সাথে। এটার গল্পে আসি। অর্জুনের আমরা জানি কয়টি স্ত্রী, তুমি কয়টা জানো? 16,000। অর্জুনের আই থিঙ্ক 3টে, না 4টে। অর্জুনের স্ত্রী দ্রৌপদী, চিত্রাঙ্গদা, উলুপি, নাগকন্যা উলুপি, একেই আমরা এখানে কিন্তু ভুলে যাই। আর সুভদ্রা। উলুপি কে ছিলেন? উলুপি নাগকন্যা ছিলেন। একবার অর্জুন সমুদ্রে তলায় গভীরে নাগলোকে চলে যান অজ্ঞান অবস্থায়। সেখানে ওইভাবে অর্জুনকে দেখে নাগকন্যা মোহিত হয় অর্জুনকে দেখে, এবং তিনি ঠিক করেন যে কে বিবাহ করবেন। তিনি তার পিতার কাছে পরামর্শ চান, আশীর্বাদ চান, এবং অর্জুনকে বিয়ে করেন। অর্জুনকে জীবন দান দেন, এবং তার নাম উলুপি, নাগকন্যা। উলুপি এবং অর্জুনের একটি সন্তান হয় যার নাম ইরাবন। আচ্ছা, এই ইরাবনের বলিদান কুরুক্ষেত্র যুদ্ধে অতুলনীয় এবং যাকে ভোলা যায় না। কিন্তু দুঃখের বিষয় কৌস্তব যে ইরাবনকে সেইভাবে টেলিভিশনের পর্দায় তুলেই ধরা হয়নি। এখনকার প্রজন্ম জানেই না ইরাবন কে। ঠিক আছে, ইরাবন উলুপি এবং অর্জুনের সন্তান। এবং ইরাবন কুরুক্ষেত্র যুদ্ধে এমন একটা সময় উপস্থিত হয় যখন পাণ্ডব পক্ষ প্রায় হেরে যাচ্ছিল। তখন কুরুক্ষেত্র যুদ্ধ স্থানে মাতা ভদ্রকালীর উপাসনা করা হয়। আমরা আদ্যাস্ত্রোত্রে কয়েকটা স্রোত পাই যেখানে লেখা আছে, কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রে কাত্তায়নী পারা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মহেশ্বরী যোগমায়া আর্যে। কুরুক্ষেত্রে ভদ্রকালীকে পুজো করা হয়। ভদ্রকালী বলে তোমরা এই যুদ্ধে জয়লাভ করবে, কিন্তু নরবলি দিতে হবে। পাণ্ডবদের বলেছিলেন আমি আশীর্বাদ দেব, কিন্তু নরবলি দিতে হবে। তখন কৃষ্ণ মহা চিন্তায় পড়ে যে নরবলি কাকে দেওয়া যায়, কারণ সবাই তো যুদ্ধ করছে, কাকে নরবলি দেওয়া যায়। তখন এই ইরাবানী এগিয়ে এসেছিলেন এবং তিনি বলেছিলেন, আমি তো যুদ্ধে সেইভাবে কিচ্ছু এখনো অবদান রাখতে পারিনি, আমি বলি হতে চাই, কিন্তু আমার একটি শর্ত, আমাকে এক রাতের জন্য হলেও, আমি অবিবাহিত হয়ে বলি হতে চাই না। মানে ওটা শেষ ইচ্ছা ছিল কৃষ্ণের কাছে যে আমি যেন বিবাহিত হয়ে মরতে পারি। কিন্তু কৌস্তব একটা ভেবে দেখো, যদি কেউ জানে যে পরের দিন তার স্বামী মারা যাবে, কোনো মেয়ে বিয়ে করবে না তাকে, কোনো মেয়ের বাবা বিয়ে দেবেও না। এখানে কৃষ্ণ আবার মোহিনী অবতার নেয়, যেটা অমৃত মন্থনের সময় ভস্মাসুরকে বধ করার সময় মোহিনী অবতার বারবার হয়েছে, অনেকবার মোহিনী অবতার হয়েছে। তার মধ্যে এটি একটি বার। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ মোহিনী অবতার নেয় এবং ইরাবনকে বিয়ে করে। কৃষ্ণ বিয়ে করে ইরাবনকে, এখানেই আসে সেই গল্প। কৃষ্ণ কিন্তু বিয়ে করেনি, কৃষ্ণের মোহিনী রূপ বিয়ে করেছিল ইরাবনকে,
এবং রাতে সহবাস সঙ্গম একজন স্ত্রী পুরুষের মধ্যে যা যা ঘটতে পারে সবকিছু তাদের মধ্যে ঘটে এবং পরের দিন 32টা টুকরে বিভক্ত হয়ে ইরাবান বলি দেয় নিজেকে। 32টা টুকরো নিজেকে নিজেই বলে দিয়েছিল, মানে পাণ্ডবরা বলি দিয়েছিলেন, মানে ওনার দেহ 32টা টুকরে বিভক্ত হয়েছিল। সাংঘাতিক। ভদ্রকালীকে, মানে অর্জুনের ছেলে, হ্যাঁ অর্জুনের ছেলে উৎসর্গ করা হয় ভদ্রকালীকে। এখানেও আসলে মা দুর্গার মায়া যাই বলো, কারণ পরবর্তীকালে তার এই বলিদান দেখে ভদ্রকালীও স্থির থাকতে পারেননি, তিনি আবার তাকে জোড়া লাগিয়ে দিয়েছিলেন, অর্থাৎ ইরাবান আবার বেঁচে উঠেছিলেন এবং যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা। এবং ইন্দোনেশিয়ায় একটি বিশেষ সময় এই ইরাবান ফেস্টিভ্যাল বা আরাবান ফেস্টিভ্যাল হয় ইন্দোনেশিয়ায়, যেখানে হিজড়েরা ইরাবানকে নিজের স্বামী হিসাবে একদিনের জন্য গ্রহণ করে, তারা তাকে বিয়ে করে এবং স্বামী পুরোপুরি স্বামী হিসাবেই নিজেদেরকে তাদের স্বামী হিসাবে ইরাবানকে পুজো করে এবং পরের দিন তারা বিধবা হয়, কারণ পরের দিন বলি হয়েছিল, তাই একদিনের জন্য তারা বিয়ে করে। এজন্য হিজড়ের উপাসক হচ্ছেন ইরাবান, কিন্নর প্রজাতির ইরাবান বা আরাবান। এটা খুব বিশাল বড় ফেস্টিভ্যাল ইন্দোনেশিয়াতে, আরাবান ফেস্টিভ্যাল নামে পরিচিত। এবং ওখানে মনে করা হয় দরজায় যদি ইরাবানের মুখোশ টাঙানো থাকে তাহলে নেগেটিভ এনার্জি, এন্টিটি, বিভিন্ন নেগেটিভ ভাইবস থেকে রক্ষা পাওয়া যায়। আমরা যেমন পঞ্চমুখী হনুমান রাখি, তারাও সেরকম দরজায় ইরাবানের মুখোশ টাঙিয়ে রাখে। অসাধারণ। মহাভারতের সব থেকে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার সেটা হচ্ছেন শকুনি। শকুনি, এই শকুনি গান্ধার রাজের ছেলে ছিলেন এবং তার বোন গান্ধারীকে বিশাল ভালোবাসতেন একদম। কিন্তু পার্টিকুলার কিছু কারণের জন্য, যে কারণে গান্ধারী ছাগলের সাথে বিয়ে হয়েছিল, সেটাই শকুনির এরকম নেগেটিভিটির, যদি আমি সেরকমভাবে বলতে পারি, নেগেটিভিটির একটা কারণ তৈরি হয়। সেই পুরো বিষয়টা কি? পুরো বিষয়টা যেতে গেলে আমাদেরকে গান্ধারীর প্রথম বিবাহে যেতে হবে, কারণ গান্ধারী মাঙ্গলিক ছিলেন। সেই কারণে রাজপুরোহিত বলেছিলেন যে গান্ধারী যাকে বিয়ে করবে কয়েক বছরের মধ্যেই সে বিধবা হবে, অর্থাৎ গান্ধারী বিধবা হবে। সেই কারণে গান্ধারীর একটি ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়। সেটি ছাগলের সাথে বিয়ে দেওয়ার ফলে কি হলো, তাহলে প্রথম স্বামী ছাগল হলো এবং পরের দিনই সেই ছাগলটিকে বলি দেওয়া হয়, তাহলে তার মাঙ্গলিক যোগ কেটে গেল, তার স্বামী মারা যায়। এরপরে যখন ভীষ্ম সম্বন্ধ নিয়ে আসে তখন গান্ধার রাজ সুবল এই কথাটি পুরোপুরি গোপন করে দেয় যে গান্ধারীর একটি ছাগলের সাথে বিয়ে হয়, এবং এদের পক্ষেও, ভীষ্মদের পক্ষেও একটি কথা গোপন করা হয় যে তার বোনের অর্থাৎ শকুনির বোন গান্ধারীর বিয়ে দেওয়া হচ্ছে একটি অন্ধ ছেলের সাথে, ধৃতরাষ্ট্রের সাথে। অর্থাৎ দুই পক্ষেই দেখতে গেলে কিন্তু সম্বন্ধে মিথ্যা কথা বলা হয়েছিল বা কোনো অনেক কিছু গোপন করা হয়েছিল, সত্যকে গোপন করা হয়েছিল। এই কথা যখন ভীষ্ম জানতে পারে যে এই গান্ধারীর অলরেডি আগে একটা বিয়ে হয়ে গেছে অথচ তার এই কথাটিকে লুকোনো হয়েছে, তখন ভীষণ রকম ভীষ্ম রেগে যায় এবং গান্ধার রাজ সুবল সহ তার সমগ্র পরিবারকে কারাগারে বন্দী করা হয়। ধৃতরাষ্ট্র সহমত পোষণ করেন যে হ্যাঁ, তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া দরকার। এখানে শকুনিও কিন্তু প্রেজেন্ট ছিলেন। এবার শকুনি তার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন, একমাত্র বোন গান্ধারী। কিন্তু শকুনির মনে কেন এই মানে নিজের বোনের শ্বশুরবাড়ির প্রতি প্রতিহিংসা জন্মালো? তার কারণ হচ্ছে শকুনি পরে জেনেছিল যে তার বোনকে না বলে একটি অন্ধের সাথে বিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণে তার বোনও সারা জীবনের জন্য পৃথিবীর আলো দেখা বন্ধ করে দিয়েছে, এ কথা আমরা জানি। সেই কারণে ওই সুবল যখন কারাগারে বন্দী ছিলেন শকুনি সহ, তখন তাদের মনে একটা রাগ জন্ম নেয় এবং ধৃতরাষ্ট্র আরও বলেন যে এদের এতজনকে এক বেলার একমাত্র একটি পাত্রেই খাবার দেওয়া হবে, মানে মেরে ফেলার সমান। সেই কারণে তাদেরকে ওই একবেলা খাবার দেওয়া হতো এবং সুবল জানতেন তার এত পুত্রের মধ্যে একমাত্র শকুনি বিচক্ষণ এবং পরবর্তীতে কুরু বংশকে যদি কেউ ধ্বংস করতে পারে, তার এই মানে প্রতিশোধ নিতে পারে, তা একমাত্র শকুনি। সেই কারণে ওই কারাগারে বন্দি অবস্থাতেই সুবল বলেছিলেন যে শকুনিকে জীবিত রাখা প্রয়োজন, তাই প্রত্যেক দিন শকুনিকে যা খাবার দেওয়া হতো শকুনিকে খেতে দিতেন, বাকি কেউ খেতেন না। তারা এইভাবে ক্রমশ মৃত্যু শয্যায় ঢলে পড়ে। কিন্তু তার বাবা তাকে বলে গেছিলেন তার মৃত্যুর পর যেন তার হাড় দিয়ে একটি পাশা তৈরি করা হয়। আচ্ছা।
যে পাশার ভেতর একটি তন্ত্রোক্ত ভ্রমর বা ভোমরা ঢোকানো ছিল। এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শকুনি বাবা বা শকুনি তন্ত্রর ব্যাপারে কিন্তু জ্ঞান রাখতেন। অর্থাৎ তন্ত্র আজকের নয়, বহু আগে থেকে তন্ত্র চলে আসে, মহাভারতের সময় থেকে। সনাতন ধর্মে আমাদের তন্ত্রের যৌক্তিকতাও রয়েছে। তো শকুনিকে যখন এইভাবে পরামর্শ দেন, শকুনি রাজি হন এবং সকলে মারা যাওয়ার পর শকুনি তার বাবার হাড় দিয়ে একটি তন্ত্রোক্ত পাশা তৈরি করেন, যার ভেতর মন্ত্রপুত ভোমরা ঢোকানো হয়, যে ভোমরা একমাত্র শকুনির কথাই শুনতো। তাই পাশা খেলায় শকুনিকে যদি কেউ হারাতে পারতো একমাত্র কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ কেন? কৃষ্ণ ঈশ্বর, তিনি জানতেন কি হবে না হবে। কৃষ্ণ ঈশ্বর, কোনো মানুষ শকুনিকে হারাতে পারতো না, কারণ ওই ভ্রমরাটি একমাত্র শকুনির কথাই শুনতো। শকুনি যদি বলতো 6 পড়ো, তাহলে 6 বারংবার 6 পড়তো। আর এরকম ভাবেই পাণ্ডবরা পুরো নিঃশেষ হয়ে যায়। এবং শকুনি আমরা জানি খোঁড়া ছিল, কিন্তু বলে রাখি শকুনি কিন্তু জন্ম থেকে খোঁড়া ছিলেন না। শকুনি তার পায়ে ইচ্ছাকৃত ছুরি দিয়ে ক্ষত করে রেখেছিলেন, যাতে বারংবার সেই যন্ত্রণা, সেই ব্যথা তাকে মনে করায় যে কুরু বংশের ধ্বংস করা প্রয়োজন। এবং শকুনি এত অন্যায় করার পরেও সে স্বর্গ আরোহণ করেছিলেন। কেন? কারণ শকুনি তার নিজের সিদ্ধান্তে অবিচল ছিল। তার লক্ষ্য, তার সিদ্ধান্ত একই ছিল, কুরু বংশের ধ্বংস। তাই তার ভাগ্নেদেরকেও সেইভাবে পরিচালিত করে গেছেন প্রথম থেকে। এবং এই কারণে শকুনি, কারণ আমরা যদি আমাদের সিদ্ধান্ত থেকে বিচলিত হই, যাকে বলি দুমুখ সাপ বা দু নৌকায় পা দিয়ে চলা, শকুনি সেটা কিন্তু করেনি। শকুনি জানতেন কৃষ্ণকে এবং কৃষ্ণের যে উদ্দেশ্য, এবং শকুনির যে মনের উদ্দেশ্য কৃষ্ণ জানে, তাও শকুনি জানতেন। আজ যদি ধর্মের স্থাপন না হয়ে অধর্মের স্থাপন হতো, তাহলে কৃষ্ণের জায়গায় শকুনি পূজিত হতেন, তা কি জানো? এক্স্যাক্টলি। কৃষ্ণের অপোজিটে শকুনি ছিল। কৃষ্ণ নিজে কথা স্বীকার করেছেন যে শকুনিকে এত হালকাভাবে নেওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, ভুল একটাই, শকুনি অধর্মের সাথ দিয়েছিলেন এবং কৃষ্ণ ধর্মের পথে ছিলেন। কিন্তু আমরা যদি মানুষের বিচারে দেখি, তাহলে শকুনি কি খুব অন্যায় করেছেন? না। কারণ বিয়ের মতো একটা জিনিস কি গোপন করা উচিত? তার বোনকে লুকিয়ে কেন অন্ধের সাথে বিয়ে দেওয়া হয়েছে? কেন প্রকাশ করা হলো না যে ধৃতরাষ্ট্র অন্ধ? তাই তো শকুনির মনে এই প্রতিহিংসা আমার দৃষ্টিভঙ্গি থেকে তো অন্যায় বলে মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বেসিক্যালি এতগুলো ইভেন্টস রয়েছে, এতগুলো কজ রয়েছে, এতগুলো এফেক্ট রয়েছে, প্রত্যেকটাই কোথাও না কোথাও গিয়ে ইন্টারকানেক্টেড, একদম একটার সাথে একটা জড়িত। অসাধারণ একটা আড্ডা হলো তোমার সাথে। মহাভারতের অনেক গোপন জিনিস, হয়তো অতটাও গোপন নয়, বাট আমরা জানি না, সেই জায়গাটা আজকে উন্মোচিত হলো। অনেক অজানা গল্প জানলাম মহাভারতের। থ্যাংক ইউ পূর্ণিমাদি কৌস্তবের আড্ডাতে আসার জন্য। পূর্ণিমাদিকে কৌস্তবের আড্ডায় আরো কারা কারা দেখতে চায় সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, তাহলে আমরা মহাভারত নিয়ে স্পেশাল একটা এপিসোড বানাবো। থ্যাংক ইউ পূর্ণিমাদি কৌস্তবের আড্ডায়। থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, পূর্ণিমাদির একটি চ্যানেল রয়েছে ইউটিউবে, গোপাল কথা, সেটি যদি আপনারা দেখে না থাকেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করবেন পুরাণ সম্বন্ধে নানান ধরনের ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে। কৌস্তবের আড্ডার এরকম আরও দুটো ইন্টারেস্টিং আড্ডা শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।